তার কথা বললাম না, অনেক দেরি হয়ে যাবে। আর কি আমাকে কিছু অফার দিতে বলেছিল, আর গরম লাগছে, এসি চালিয়ে হচ্ছে না। এখানে যে আসে না কেন, লাইভের ভিউটা আসে না কেন বুঝে পাই না, কেন বলো তো? ও আচ্ছা, তনুশ্রী বলছে আজকে তোমার চুলটা প্রচুর ভলিউম লাগছে। আমি ভুলে গেছিলাম ওকে বলতে যে আমি অ্যালোভেরা জেলটা লাগাচ্ছি 2-4 দিন ধরে। প্রচুর যত্ন নিই চুলের, নাহলে এতদিনের চুল। পছন্দ এসছে মনে হয়। হ্যালো, স্টার্ট করবো কি? আমি তো বুঝতেও পারছি না কোনো লাগে। হ্যাঁ, হ্যালো হ্যালো, গুড ইভিনিং সঙ্গীতা। হ্যালো, গুড ইভিনিং। আমি অনুভব বাড়ি চলে এসেছি আবার একটা সুন্দর সুন্দর লাইভ নিয়ে চলে এসেছি। আজকে সিটিভিএন করে এসে একটু মানে মিটিং হচ্ছে, একটু মিটিংয়ে একটু পার্টিসিপেট করলাম, করে এসে আবার লাইভ আপনাদের সামনে চলে এলাম। ওটা দিয়ে দেবো স্যারকে। আমার একটু খিদে পেয়েছে, তাই একটু খাবার আনতে পাঠিয়েছিলাম। ঠিক আছে, ডোন্ট মাইন্ড। আজকে কোনো অফার আছে? এটা স্যার, এটা একটা আমার একটা স্যার। এটা প্লেট দাও, স্যারটা একটু দিয়ে দাও। এটা পনির খাবো। একটু আগে একটা চিকেনের কি যেন এনে দিয়েছিল, খেলাম। এত ছোট সাইজ, মনে হলো কিছুই খেলাম না। হাসছিল মিস্টার ত্রিপাঠী দিতেই। আচ্ছা, সো মেনি পিপল আর ওয়াচিং। সব্যসাচী দত্ত চৌধুরী নিয়া সিনেমায় সেরাম দুবার ইউজ। হ্যাঁ, কেন পারবে না করতে? সুপর্ণা ঘোষ ম্যাম, আপনি খুব মিষ্টি হয়ে গেছেন আরও, তাই নাকি? থ্যাংক ইউ। সবই অরিশের কৃপায়, আমিও অরিশের কৃপায়, সবই অরিশের কৃপায়। আজকে আমাদের তপস্বী বলছে তোমার চুলের ভলিউমটা আজকে কিন্তু অনেক মানে অনেক বেশি আরও লাগছে। আমার গ্রিন অ্যাপেল শ্যাম্পুটা এখন করছি তো মনে হয় তাই জন্য। পরে আমি ভাবলাম এখন আরে আমার মাথাতে বেরিয়ে গেছে, আমি 2-3 দিন ওই অ্যালোভেরা মুখের যে জেলটা ওটাও অ্যাপ্লাই করছি, তাতে আমার মনে হচ্ছে কি একটু বেটার লাগছে আরও। সুপর্ণা বলছে ম্যাম আপনার, হ্যাঁ ঠিক আছে, গুড। আপনিও খুব মিষ্টি দেখতে সুপর্ণা, আমি দেখেছি আপনার ছবি।
Rekha Das, good evening, sweet ma'am. You are looking so cute. I love Orish. Thank you, dear, so very much. আমাকে এবং অরিশকে ভালোবাসার জন্য। পুরু সোনাই বলছে খুব ভালো ডেলিভারি সার্ভিস আর কোয়ালিটি তো A++। আচ্ছা, একটু আমি প্রোডাক্ট নিয়ে একটু বলবো, অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট। আমাকে দাও একটা প্লেটে। অ্যাভেলেবিলিটি অফ দ্য প্রোডাক্ট নিয়ে একটু বলি। হ্যাঁ, অরিশে আমাকে বলেছে বলার জন্য, যে সমস্ত কাউন্টারে আমার যে সমস্ত দোকানে অরিশের রিপ্রেজেন্টেটিভ আছে, তারা বলেছে যে ম্যামকে একটু বলবে যে ম্যাম তো অনলাইন বলে দোকানের। তখন আমি একটা কথাই বলেছি, দোকানের কথাও বলি, অনলাইনের কথাও বলি। কেন কি দোকানে লিটারেলি A+ কাউন্টারে সব ওয়েস্ট বেঙ্গলের মোস্ট অফ দ্য কাউন্টারে অরিশের প্রোডাক্ট পাওয়া যায় বিগত এত বছর ধরে। এবার বেশ কিছু সময় গতকাল রোববার ছিল, শনিবার দিন আমার একটা মিটিং ছিল, সেলস মিটিং ছিল, যেখানে আমি প্রচণ্ড অফেন্ডেড বলতে পারো, প্রচণ্ড বিরক্ত হয়েছি পার্টিকুলার একটি দোকানকে নিয়ে। বেশ কিছু দোকান আমার কানে খবর আসে নানান রকম প্রবলেম ক্রিয়েট করে। হুগলি এরিয়া ইজ ভেরি ডেভেলপড এরিয়া ফর অরিশ। হুগলির মানুষজন অরিশকে প্রচুর ভালোবাসে এবং খুব ভালো এবং আমি জানি হুগলিতে সব বুদ্ধিষ্ণু ফ্যামিলিরা থাকে এবং অরিশকে তারা প্রচুর ভালোবাসে। এবং আমার বলতে পারো যবে থেকে ব্র্যান্ড লঞ্চ হয়েছে, হুগলির মানুষের একটা বড় সাপোর্ট রয়েছে ব্র্যান্ডেরটার পিছনে। এবং আমি অনেক দিন ধরে এই জিনিসগুলো টলারেট করছি এবং আমি অনেক ফাইটও করি এটা নিয়ে, তোমরা জানো। 2021-22 সেই সময় আমি লাইভ করে এই জিনিসগুলো বলতাম। কেন হেল্পলাইনে ফোন করে বলে ম্যাম এই দোকানে গেছিলাম, প্রোডাক্ট দুটো নিতে গেছি, 3টে নিতে গেছি, একটা দিয়ে অন্য প্রোডাক্ট দিতে চাইছে, করছে, বলছে কোম্পানি যদি সাপ্লাই না দেয় আমরা কি করব। এই ধরনের কি বলবো, বাজে কথাই বলি, এই ধরনের বাজে কুমন্তব্য কাস্টমারদের, এবং কাস্টমার রীতিমতো বিরক্ত হতো। আমাকে মেসেঞ্জারেও বলতো আমরা অনলাইন থেকে ম্যাম নিয়ে নিয়েছি। তখন যখন কোভিড শুরু হলো 2020, লকডাউন শুরু হলো, তো ফার্স্টে আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল শুরু হলো ফ্লিপকার্ট। কেন তখন তো দোকান সবই প্রায় বন্ধ, নির্দিষ্ট সময় জন্য দোকান হয়তো 1 ঘন্টার জন্য খুলতো, মানুষের পক্ষে যাওয়া সম্ভব। কোভিডে এত ডিজাস্টার হয়েছিল, তো দোকানদাররা কি করতো, তখন কিন্তু বেশ কিছু দোকান আমাদের মানে খুব ভালো হেল্প করতো। ইভেন ডিস্ট্রিবিউটারও কাস্টমারের বাড়িতে গিয়ে সার্ভিস দিত, প্রোডাক্ট দিয়ে আসতো। আমি সব নলেজ রাখি, ভালো কথা। ফ্লিপকার্ট এলো, আমাদের অফার করলো, আমরা ফ্লিপকার্টে শুরু করলাম কাজ। তারপরে একে ফ্লিপকার্ট, অ্যামাজন, একে সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো। তখন অরি সেখানে নেই, লন্ডনে পড়াশোনা করছে। হ্যাঁ, এবার দোকানদাররা যথারীতি বেশ কিছু দোকানদার, নট অল দা, আমি বলি যদি 40% অফ শপকিপার, 60% হয়তো ভালো, 40% শপকিপার কিন্তু আমাদেরকে মানে রাস্তা দেখিয়েছে অনলাইনকে স্ট্রং করার জন্য। প্রত্যেকটা অনলাইন প্ল্যাটফর্ম অরিশ প্রচণ্ড স্ট্রংলি কাজ করছে। এবং অরিশ যখন নিজে 2023 ডিসেম্বরে রিটার্ন করলো লন্ডন থেকে, এবং 2024 জানুয়ারি থেকে ও ব্র্যান্ডের সাথে অ্যাসোসিয়েট হয়ে কাজ করতে শুরু করলো, তখন ও এই প্রবলেমসগুলো দেখলো। মেসেঞ্জারে এত মানুষের বা হেল্পলাইনে যে এখানে এই প্রোডাক্টটা পাচ্ছি না, অনেক রকম ঝামেলা। এবং আমি কিন্তু হার্ট অ্যান্ড সোল প্রত্যেকটা সময় বলেছি, দোকানদাররা কিন্তু চাইলেই সহযোগিতা করতে পারে, কিন্তু এক সংখ্যক দোকানদারদের মন মানসিকতা নষ্ট হয়ে গেছে। কিরকম মন মানসিকতা? আজকে আমি বলছি, আমি এটা এতটাই কনফিডেন্টলি বলছি, আমি আমার ইউজারকে জাস্ট লাইক গড আমি মনে করি, আমি ভগবানের স্বরূপ দেখি একদম। কেন যে সার্ভিস আমার ব্র্যান্ড দেয়, আমি জানি হাতে গোনা হয়তো কিছু ব্র্যান্ড দেয় এই সার্ভিসটা, দেওয়া উচিত, দেয় না,
কিন্তু হাতে গোনা। এবং আমি দিচ্ছি এটার জন্য আমি কি বলবো, ঈশ্বরের কাছে আমি সবসময় বো ডাউন যে আমি যে কাজটা করছি সেটা আমি সম্পূর্ণ মানুষ যাতে সেই সার্ভিসটা পায়। আমার সমস্ত স্টাফ, আমার সমস্ত কর্মী, তাদেরকে একটাই মূল মন্ত্র দিই, দ্য ব্র্যান্ড ইজ ফর দ্য পিপল। সো মানুষকে সম্মান করা উচিত এবং মানুষকে হেল্প করা উচিত। তো এই হেল্প তো সবসময় আমি করতে সবসময় এগিয়ে রয়েছি এবং আমার ব্র্যান্ড সবসময় এগিয়ে রয়েছে। কিন্তু একটা সময় আমি প্রচুর প্রচুর লড়াই করলাম এই দোকানদারদের এগেনস্টে, বলতে পারেন একরকম। আমি জানি এটা শোনার পর অনেক দোকানদাররা বলবে ম্যাম এরকম বলেছে, যা সত্যি তাই বলছি, একটাও ম্যাম বানিয়ে কথা বলে না। দোকানদারদের এই যে মুখটা না অনেক বড় হতে শুরু করলো, অনেক বড়, সম্ভব নয়, বেশ ওদের লোভ বেড়ে গেল যে আমাকে এত টাকা দিতে হবে তাহলে তোমার প্রোডাক্টটা আমি অ্যাভেলেবেল করাবো কাস্টমারের হাতে। কিন্তু সম্ভব নয়, সবসময় সম্ভব হয় না। একটা সার্টেন জায়গা পর্যন্ত ডিমান্ড মানা যায়, কিন্তু একটা সার্টেন ব্যারিয়ার ক্রস করে গেলে মানা যায় না। কেন? দোকানদারদের আর কোনো কাজ নেই, শুধু কাস্টমারকে প্রোডাক্টটা তুলে দেওয়া। তার জন্য একটা ওরা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে একটা ডিসকাউন্ট, ভালো অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট পায় এবং তার জন্য তাদের কাজই হচ্ছে সার্ভিস দেওয়া কাস্টমারকে। আমার অনলাইনের কাস্টমার ওয়েবসাইটে যারা আছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, তাদের কাজ হচ্ছে তাদের যারা অরিশের প্রোডাক্ট তাদের কাছ থেকে নিচ্ছে সার্ভিস দেওয়া। আমার অনলাইন থেকে আমার যে ওয়েবসাইট অরিশ বায়না চলে, তার থেকে যারা প্রোডাক্ট কেনে, আমার পূর্ণ দায়িত্ব তাদেরকে সার্ভিস দেওয়া। কিন্তু কিছু সংখ্যক দোকানদাররা কিন্তু এই জিনিসটা করতে অক্ষম হচ্ছে এবং রীতিমতো প্রেশারাইজ করে কোম্পানিকে, রীতিমতো প্রেশারাইজ করে। তো সেক্ষেত্রে আমি কিন্তু ভয় পাই না, আমিও পিছপা হই না। কেন? আমি জানি আমার যারা ইউজার তারা যেখান থেকে হোক, দোকান হোক, অনলাইন হোক, প্রোডাক্ট তারা কিনবে। যদি দোকানে অ্যাভেলেবেল না দোকানদার যদি তাকে না দেয়, সে কিন্তু অনলাইন থেকে হলো। কেন? এখন অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু অনেক বেড়ে গেছে। আজকে অনলাইন যেখানে ফ্লিপকার্ট দিয়ে শুরু করেছিলাম, সেখানে ফ্লিপকার্ট, অ্যামাজন, অরিশের নিজস্ব ওয়েবসাইট এবং এত সুন্দর সার্ভিস আমার ওয়েবসাইট অরিশ ত্রিপাঠী করে দিয়েছে। এই যে বললেন একজন, এটা প্রত্যেকে এক বাক্যে বলবে, আমি এইটুকুনি স্বীকার করি। এবং নাইকা, জিও মার্ট, স্ন্যাপডিল, হোয়াট এভার, কেন করতে বাধ্য হয়েছি? এই কারণেই করতে বাধ্য হয়েছি, মানুষের এত সময় নেই। আজকে যাবে দোকানে, একটা প্রোডাক্ট দেবে, একটা প্রোডাক্টের জন্য ঘুরে আসুন, দুদিন বাদে আসুন, দুদিন বাদে আবার কাস্টমার যাবে, আরো দুদিন বাদে আসুন, না এই প্রোডাক্টের সাপ্লাই নেই, কোম্পানি দিচ্ছে না। সারাসার মিথ্যা কথা বলে দেবে কাস্টমারকে, কি আছে, কোম্পানিও কাস্টমারও ভাবে আরে কোম্পানি সাপ্লাই দিচ্ছে না, দোকানদার দাদা কি করবে? তো দোকানদার দাদার যে গল্পগুলো সেগুলো তার কাস্টমাররা জানতে পারছে না। তো এই জন্য আমি এটা বললাম আজকে। কেন? আমি যখন ফেসবুক লাইভ করি, সিটিভিএন এগুলো বলার আমার দরকার থাকে না, বিকজ ওখানে খুব কম সময়। এখানে যেহেতু ডিরেক্টলি আমি 1-to-1 কমিউনিকেট করি, সেই জন্য আমি আমার কাছে যে মেসেজটা এসছে যে আমাদের যে প্রতিনিধিরা থাকে কিছু কাউন্টারে, সব কাউন্টারে নয়, তো সেখানে তারা বলেছে ম্যাম তো অনলাইন নিয়ে বলে, ম্যামকে বলো দোকানের ব্যাপারে বলতে। ম্যাম দোকানের ব্যাপারে ম্যাম প্রথমেই বলেছিল দোকানদারদেরকে রিকোয়েস্ট যে আপনারা প্রোডাক্টগুলো ঠিকঠাক অ্যাভেলেবেল করবেন এবং কাস্টমারের হাতে তুলে দেবেন, এটাই আপনাদের কাজ, একতরফা হয় না। তো সেক্ষেত্রে তাই জন্য অনলাইন প্ল্যাটফর্মটাকে এতটাই স্ট্রং করেছে অরিশ ত্রিপাঠী যে মানুষকে কিন্তু আর ওই জায়গাটা ঘুরে ফিরে আসতে হবে না দোকান থেকে। দোকানে যেটা পেলো, না পেলে অনলাইনে কিনে নেবে। আর যারা দোকানে যেতে পছন্দই করে না তারা অনলাইনে, আর যারা দোকানে যেতে, আজকের ডেটেও বলছি, যারা দোকানে যেতে পছন্দ করেন আমার কোনো আপত্তি নেই, অবশ্যই দোকানে যাবেন। এক শ্রেণীর মানুষ দোকান থেকেই জিনিস কেনে, আবার এক শ্রেণীর মানুষ অনলাইন থেকে কেনে। দুটো সেগমেন্ট কিন্তু আলাদা, দুটো ডিভিশন কিন্তু আলাদা, সেগমেন্ট আলাদা। সুতরাং হুগলির ঘটনাটা কেন বললাম, একটি দোকান
খুব বড় রেপুটেড দোকান। আমি একটা সময় ওই দোকানের ফিতে আমাকে দিয়ে, আজ থেকে 12 বছর আগে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল দোকানটা ওপেনিংয়ের সময়, 12-15 বছর হবে, 12-13 বছর আগে, ফিতে কাটার জন্য। আমি গিয়ে বৃষ্টির মধ্যে ফিতে কেটেছিলাম। বিশ্বাস করবেন না, আজকের ডেটে মানে আমার এত খারাপ লাগছে। আমি শনিবার দিন ঘটনাটা শোনার পর আমি বলছি এটা অনলাইন, আমি বলবো, আমি কারোর নাম নেব না, বাট যারা বোঝার বুঝে যাবে। দোকানটা খুবই ভালো, খুবই পরিচিত দোকান, খুবই নাম, খুবই যশ, খুবই অর্থের দম্ভ। অর্থ থাকলে সবার দম্ভ হয়ে যায়, কিছু করার নেই। আমাদের যে রিপ্রেজেন্টেটিভ আছে, একটি মহিলা, মেয়ে, বাচ্চা মেয়ে, তাকে ভেতরে বসতে দেয় না। ভাবুন, একটা মহিলা, আমি তো শুনে, বাচ্চা মেয়ে তাকে ভেতরে বসে, একদিন মাথা পর্যন্ত ঘুরে গেছে, ওই মাঝখানে তাকে দাঁড়াতে হয়। ভাবতে পারছেন এগুলো আজকের ডেটে এগুলো ভাবা যায়? ভাবা যায় না। আমি তো এটা নিতে পারি না, আমি সত্যি বলছি, আমি নিতে পারি না কোনো মানুষের অপমানকে। আমি খুব অন্য ধরনের মানুষ, আমি মানুষকে প্রচুর রেসপেক্ট দিই। আমার সঙ্গে যারা রয়েছে, আমার অফিস প্রত্যেকে জানে আমি কিভাবে তাদের, কি চোখে তাদেরকে দেখি, কি চোখে তাদের। আমার অ্যানিভার্সারি কেক ভাবুন, ওরা নিয়ে এসে পরশুদিন আমার অফিস স্টাফরা অ্যানিভার্সারি কেক কেটেছে আমার এখানে। আমার জন্মদিন চলে গেছে 25শে জানুয়ারি, তারপর থেকে আমি আর সময় করেই উঠতে পারছি না। মানে কেউ না কেউ ছুটি নিয়ে নিচ্ছে অফিসের, সিএলএ চলে যাচ্ছে হয়তো 2-3 জন। হ্যাঁ, তো কাউকে আমি সবাইকে একসাথে পাচ্ছি না যে অফিসে কেক কাটার ব্যাপারটা। তো গত পরশুদিন সেটা সম্ভব হয়েছে, সবাই ছিল, কারো এরকম ছুটিমুটি ছিল না। আমি যে সবাই থাকবে যেদিন সেদিন আমি কেক কাটবো। তো পরশুদিন আমি সবাই থাকা অবস্থাতে আমার জন্মদিনের কেকটি কাটি। তো আমার ভালোবাসা তাদের প্রতি। কেন? তারা ছাড়া আজকে আপনারা এত ভালো ভালো প্রোডাক্ট হাতে, তার প্যাকেজিং, তার হাবি জাবি কোথার থেকে পান? তারা পরিশ্রম করে বলে, তারা দিনরাত পরিশ্রম করে আপনাদের হাতে তুলে দেয় এরকম প্রোডাক্ট। তো তাদেরকেই যদি আমি সম্মান না করি, অনুপমা তিওয়ারির কি অস্তিত্ব আছে? কোনো অস্তিত্বই নেই। কোনো একলা মানুষ কাজ করতে পারবে? কোনো আমার তো মনে হয় না কোনো ইন্ডাস্ট্রি একলা মানুষ কাজ করতে, মানে সবাই যদি মিলিতভাবে, আজকে টাটা হয়েছিল, জানেন কি? টাটার পাশের যারা হাতগুলো ছিল প্রচন্ড স্ট্রং। আপনি রুশি মোদির থেকে শুরু করে যারা টাটার সঙ্গে ছিল, তারা এতটাই টাটাকে সাহায্য করেছিল, তাই জন্যই টাটা কিন্তু টাটা হতে পেরেছিল। এবং টাটার মন মানসিকতাটা তো বাদই দিন, এত ভালো একটা মানুষ, মানে ভাবাই যায় না যে মানুষের জন্য কত কিছু, ফর দ্য ওয়েলবিং অফ পিপল, হিউম্যান। আমরা পৃথিবীতে জন্মেছি মানুষের ভালো করার জন্য। আমরা পৃথিবীতে সেই চিন্তা ভাবনা, সেই সোচ, এভরিথিং ইজ এ বিজনেস। আমি প্রোডাক্ট বিক্রি করছি, এটা বিজনেস। একজন গাড়ি বিক্রি করছে, বিজনেস। একজন শাড়ি বিক্রি করছে, বিজনেস। হোয়াট এভার, রুজি রোজগার। একজন চাকরি করছে, কার কাছে চাকরি করছে? যে লোকটা বিজনেস করছে, মানে যার কোম্পানি, ইন্ডাস্ট্রি, সেটা গাড়ি হতে পারে, সেটা কসমেটিক্স হতে পারে, সেটা শাড়ি হতে পারে, এভরিথিং তো ইন্ডাস্ট্রি আছে বলেই তো মানুষ জব করে। আইটি ইন্ডাস্ট্রি আমরা বলি, টেকনোলজি। আজকে আমাদের ছেলেমেয়েরা ভালো পাস করে ইঞ্জিনিয়ার হয়ে আইটিতে যোগ করে, তো সেই ইন্ডাস্ট্রিটা আছে বলেই তো আজকে ইনফোসিস। নমস্কার তাদেরকে। এত, আমি সুধা মূর্তির ফ্যান। এত বড় একজন মানুষ, এত অমায়িক, এত সুন্দর সুন্দর ইন্টারভিউ দেয়, আমি রীতিমতো শুনি তাদের কথা, তারা কি বলছে, তারা তাদের জীবনটা কিভাবে কাটিয়েছে। সো সিম্পল। তারা কর্মীদের জন্য কি ভাবে, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা। বিজনেস ইজ ডিফারেন্ট পার্ট। প্রত্যেকে বিজনেস, টু রান দ্য অর্গানাইজেশন ইউ রিকোয়ার দ্য মানি। একটা অর্গানাইজেশন চালাতে গেলে তবেই তারা, যারা চাকরি করে, তারা মাইনাটা নিয়ে যায় তাদের সংসার চালানোর জন্য। সেরকম একজন দোকানদার, আজকে বিভিন্ন ব্র্যান্ড আছে বলে আজকে দোকানদারদের অস্তিত্ব, তাদেরও কিন্তু এই ব্র্যান্ডের থেকে টাকা আসে বলে তারা সংসার চালাতে পারে। সেই মানবিকতা, মানসিকতা। তা আমি আজকে এই কথাগুলো বলতাম না। আমি পরশুদিন থেকে না, আমার মাথার মধ্যে ঘুরছে যখন আমি জানতে পেরেছি যে মেয়েটিকে মাঝখানে দাঁড় করিয়ে রেখে দেয়। সারাদিন একটি বাচ্চা মেয়ে, সে কাউন্টারে ঢুকতে পারে না, তাকে
মাঝখানে দাঁড়িয়ে, মানে আমি ভাবি যে এরা কি মানুষ, কি ধাতু দিয়ে তৈরি। ডু রেসপেক্ট উমেন। আমরা নারী দিবস পালন করি, ডু রেসপেক্ট উমেন। মেয়েদের সম্মান করো। নারী শক্তি মুখে বড় বড় কথা বলে দিই আমরা দুর্গা দেবীর পুজো করি, অথচ এইভাবে তো নারীকেই অপমান করা হচ্ছে। কেন ভাই? কেন ভাই? সেও তো কারো মেয়ে, তার বাড়িতেও সংসার চালানোর জন্যই তো সে কাজ করতে এসছে। হ্যাঁ, যে সে এই কাজটা করলে মাস গেলে সে একটা মায়না পাবে, গিয়ে তার সংসারটা, তার বিধবা মা বা তার যেই থাকুক বাড়িতে এল্ডার পিপল, তাদেরকে করার, খাওয়া জোগাড় করার জন্যই তো সে কাজ করছে। কেন করছে? আমরা প্রত্যেকটা মানুষ কেন কাজ করি? ভগবান আমাদের শুধু তো সাজগোজ পোশাক আশাক নয়, আমাদের বেঁচে থাকার লড়াই, আমাদের বেঁচে থাকার তাগিদ। আমাদের সন্তানকে বড় করতে হবে, মানুষ করতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। আজকে সঙ্গীতা এখানে কেন কাজ করে? ওর একটাই মেয়ে, ওর মেয়ে 12 দেবে এবছর। কেন কাজ করছে ওর হাজব্যান্ড এখানে? যাতে দুজনে রোজগার করে আর ওর সন্তানকে, একটা মাত্র সন্তান, যাতে সন্তানকে মানুষ করতে পারে ভালো করে, যে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা না ভুলে যাই, আমরা সত্যি বলছি ভুলে যাই। আমি আজকে আমার কোনো মাথার মধ্যে ছিল না যে এটা আলোচনা করবো। বিশ্বাস করুন একদম জাস্ট আমার মাথায় না, ওই প্রোগ্রাম করতে বসলাম, ওদিনের ঘটনাটা, পরশুদিন মিটিংয়ের, শনিবার দিন যে মিটিং ছিল আমার, তাতে এই যে ঘটনাটা শুনেছিলাম মেয়েটার ব্যাপারে, আমার কিন্তু মাথায় লক হয়ে গেছে। যে কি করে একটা মেয়েকে এরকম মাঝখানে, মেয়েটার তো শরীর খারাপ হতে পারে, এটা মাথা ঘুরে পড়ে যেতে পারে, লোকে ধাক্কাধাক্কি খাচ্ছে, বাচ্চা মেয়ে, কেন উনি এরকম করছেন? ভাই মানবিকতা না, মানুষের অহংকার। আমি আবারও বলছি, আমরা এই পৃথিবীতে এসেছি, আমি আজকেই তনুশ্রীর সাথে আমার খুব খুব ভালো বন্ডিং। কেন? ও যে মেন্টালিটি না, ওয়েভ লেংথ খুব ম্যাচ করে। আজকে ওর বাবা মারা গেছে 6 মাস হলো, মানে ও প্রতিটা মুহূর্ত ওর বাবাকে ফিল করে। এবং আমিও যেহেতু এক মেয়ে, ওর বোন আছে, কিন্তু ওর বাবার সঙ্গে ও বেশি অ্যাটাচড। এবং ও আমাকেও বলে, বাবার জানো তো না ফোন নাম্বারটা আমি রিচার্জ করে দিই, প্রতি সপ্তাহে বাবার ফোন নাম্বারে আমি ফোন করি, বাবার ছবিটা ভেসে ওঠে। এত খারাপ লাগছিল না তখন, আমিও এক মেয়ে তো, আমার চোখ দিয়ে মনে হচ্ছিল, মানে আমি নিজেকে, আমি যে তনুশ্রী, আমিও এক এক সময় ভাবি জানো তো, যে গিয়ে যখন বাড়িতে দেখি বাবা বসে রয়েছে, খেলা দেখছে, বা আমার ডগিগুলোকে নিয়ে আছে, তখন পরে যখন দেখবো আমার বাবা নেই, তখন আমারও খুব খুব এখনই ভাবি, আমার কি করব, আমার খুব কষ্ট হবে। এই কষ্টটা কেউ মানে শেয়ার করতে পারে না। মানে ও আমাকে ভালোবাসে বলে আমাকে বলে ফেলে, বলে ইদানিং জানো তো আমার কোনো কিছুই ভালো লাগে না। তো বেরোনোর সময় তাই বলছিল, আমিও বলছিলাম, দেখো মানুষ চলে যায়, 8 ঘন্টা লাগে দেহটা ছাই হতে, 8 ঘন্টার মধ্যে একটা দেহ ছাই হয়ে যায়। ভাবুন তো, 8টা ঘন্টা পৃথিবীর থেকে নেই, তারপরেও আমরা কি করছি? এই রকম আমাদের অ্যাক্টিভিটি, এই যে চিন্তা ভাবনা, এই যে ধ্যান ধারণা, যতক্ষণ না মানুষ নিজের মনের মধ্যে আনবে না যে আমার মেয়ে, আরেকজনের মেয়েটাও আমার মেয়ের যদি এইরকম কষ্ট হতো আমি কি করতাম, এই চিন্তা ভাবনা, এই ধ্যান ধারণা। আজকে ওই মেয়েটা কিন্তু আমার একটা স্টাফ মাত্র, তাকে হয়তো আমি 1-2 বার দেখেছি মিটিংয়ে, কিন্তু সে একটা নারী। আমার দায়িত্ব বর্তায়, কেন? সে অরিশ ব্র্যান্ডের সাথে যুক্ত। যাই না, অনেক কথা বলে ফেললাম আউট অফ দ্য বক্স গিয়ে, কিন্তু কিছু করার নেই। আবারও বলছি, বিজনেসের জায়গায় আগে মানুষ, বিজনেসের জায়গায়। আজকে বিজনেস, লোক অনেকে বলে বিজনেস করে তো কি আছে, না, বিজনেস আছে বলেই এত মানুষের রুজি রোজগার। আমি জানি আমার ফ্যাক্টরিতে এত মহিলারা কর্মরত, এত মহিলারা চাকরি করে, কেউ উইডো, কেউ বিধবা, কেউ আর্থিক হাজবেন্ড ভালো রোজগার করে না,
হ্যাঁ, নানান রকম সমস্যা। তারা বলে ম্যাম আজকে এখানে কাজ করতে পেরেছিলাম বলে আমার ছেলেটাকে মানুষ করতে পেরেছি। তারা সব চাকরি বাকরি করে, ভালো ভালো সব ভালো ভালো আইটি সেক্টরে চাকরি করে, এরকম অনেকে আছে আমার এখানে, প্রথম থেকে তারা এখানে কর্মরত। তাহলে এই যে আজকে যদি কনসার্ন না থাকতো তাহলে কোথায় চাকরি করতো? এটা সবসময় ভাববেন। প্রত্যেকটা প্রফেশনকে না অনার দেবেন, অনার, মর্যাদা। আজকে এটা আছে বলে এটা না থাকলে এটা হতো না। একটার সঙ্গে একটা দেখবেন রিলেটেড থাকে। আজকে আমরা বাজারে গিয়ে সবজি কিনি বলেই তো যারা ফার্মার, সবজি বিক্রেতা, তাদের সংসার চলে, পেট চলে না। আচ্ছা, অন্বেষা বিশ্বাস, এবার আউট অফ দ্য বক্সে গিয়ে আমি একটু খেয়ে নিই। আমি অ্যাকচুয়ালি না একটু ডিফারেন্ট, সত্যি বলছি, পার্সন। আমি মেয়েদেরকে খুব অন্য চোখে দেখি। আমি একজন নারী হিসেবে আমার জীবনটা প্রচণ্ড স্ট্রাগল, এই জায়গায় এসেছি। এবং প্রত্যেকটা নারী যারা স্ট্রাগল করে আমি তাদেরকে, সেটা হাউসওয়াইফ হতে পারে, আমার মা তো হাউসওয়াইফ ছিল, আপনার মাও হয়তো হাউসওয়াইফ, তারাও কিন্তু প্রচুর পরিশ্রম করে। আমি একটা লেখা পড়ি আপনাদের জন্য। লেখাটা পড়ি, একজনের লেখা, আমি এত ভালো লেগেছে আমি অনেককে পাঠিয়েছি। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা চাকরি হয়, যার কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে না, শুধু মহা ধুমধাম ও বিশাল আয়োজনে হাজার লোকের সাক্ষী নিয়ে একটা অনুমতি পত্র পাশ হয়, অসম্ভব সুন্দর, যার কোনো দরখাস্ত থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, একটা পার্মানেন্ট চাকরি হয়, যার কোনো প্রমোশন হয় না। ভাবুন, হাউসওয়াইফ, শুধু কিছু দায়িত্ব পায়, ভালো লাগুক আর না লাগুক, একদম মন প্রাণ সঁপে সে দায়িত্বগুলো পালন করতে হয়। সবকিছু উজাড় করে বুঝিয়ে দিতে হবে, সে বড় দায়িত্বশীল। কিন্তু দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কেউ আর থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, চমৎকার একটা চাকরি হয়, যার কোনো বেতন হয় না। নিজের কিছু ইচ্ছে পূরণের আশায় কখনো যদি 2-4 টাকার প্রয়োজন হয়, ওটাও পেতেও হাজারটা কৈফিয়ত, অথচ কারোর সাথে কষ্টগুলো ভাগাভাগি করতে পারে না। মেয়েদের আসলে বিয়ে হয় না, খাওয়া পড়ার জন্য একটা চাকরি হয়, যার কোনো প্রভিডেন্ট ফান্ড নেই। ফান্ড বলতে জীবনকে তুচ্ছ করে সবাইকে আগলে রেখে সবার মন জুগিয়ে চলা, নিজেকে টিকিয়ে রাখা, কিন্তু তবুও তার কোনো অভিযোগ থাকে না। মেয়েদের আসলে বিয়ে হয় না। সংসার নামে একটা অফিস হয়, যেখানে অবসরপ্রাপ্ত বলে কোনো জীবন নেই, নেই কোনো সহকর্মী বা পাশের টেবিলে সিনিয়র বড় ভাই। তবে ভুল ধরার লোক অভাব নেই, অভাব নেই অর্ডার করার লোকের, অভাব নেই কটু ভাষা দেওয়ার লোকের, শুধু অভাব ভালোবাসার আর মেয়েটাকে বোঝানোর মতো মানুষের। কিরকম লেখাটা! আমি লেখাটা যেদিন পড়লাম, আমার প্রিয় কিছু মানুষকে এই লেখাটা আমি পাঠিয়েছি, এবং তারা আমাকে বলছে অসাধারণ অনুপমা, অসাধারণ, মানে এরকম একটা লেখা তুমি জোগাড় করে পাঠিয়েছো, এটা মানে ভাষায় বলা যায় না। এটা অ্যাকচুয়ালি মেয়েদের অন্তরের কথা। তাই আই ডু রেসপেক্ট অল দ্য উইমেন। শুধুমাত্র নারী দিবস নয়, প্রতিটা দিন নারীদের সম্মান, প্রতিটা দিন নারীদের সম্মান করতে হবে। আমরা যেরকম ঈশ্বরকে সম্মান করি, আমরা মা সরস্বতী, মা দুর্গা, মা কালীর আরাধনা করি, আমাদের বাড়িতেও কিন্তু একটা নয়, একটা বাড়িতে কতগুলো নারী থাকে বাবুল, মা, মেয়ে, বোন, দিদি, ননদ, কতগুলো মেয়ে। তাহলে সে প্রত্যেকটা মেয়ের কিন্তু সম্মান হওয়া দরকার। কেমন লাগলো এটা? চলুন ফিরে আসি। আজকে একটু আবেগপ্রবণ হয়েই গেছি বটে।
আচ্ছা, ঋতুপর্ণা মুখার্জি, গুড ইভিনিং ম্যাম, কালার করাতে পারি প্রোটেকশন কি নেবো? ঋতুপর্ণা, ইট ইজ আপ টু ইউ। ভালো কালার তুমি করতেই পারো। আমি বহু বছর কালার করেছি শুধুমাত্র অরিশ হেয়ার প্লাস প্রিমিয়াম, অরিশ ভিটা। আমার যে হেয়ার কালার করতো রিসেন্ট পাস্টে তো আমি করি না, আমার যে হেয়ার কালার করতো যে স্টাইলিস্ট, ও খালি বলতো আমাকে আপনার চুলের সব কিছু এক্সপেরিমেন্ট করে কিছু মানে নাড়ানো যাবে না চুলটাকে। তো ওইটাই আর কি। অরিশ যেখানে আছে, অরিশের হেয়ার প্লাস প্রিমিয়াম গ্রোথের জন্য, হেয়ার ভিটা, হেয়ার প্রোটিন প্যাক, দিস ইজ হোয়াট অ্যাবাউট দ্য মেনটেনেন্স, দিস ইজ দ্য মেনটেনেন্স। আমার মনে হয় আমি জীবনে যা কালার করেছি চুলে খুব কম মানুষ করে, আবার করব। চলো সুপর্ণা, মন খারাপ থাকলেও আপনাকে দেখে মন হলে যায় মান। একদম। দেখো সুপর্ণা, আমি যে কথাগুলো বললাম একটাও কি বাজে বা ভুল বা কোনো মানে মেকি মানে নাটক মানে অভিনয় না, এটা কিন্তু এটার জন্য আমি লেখাটা পড়লাম। মানে প্রত্যেকটা নারীর না নিজের, যে তনুশ্রী আমাকে সেদিন যেরকম বলেছিল, আমি বড্ড দামি, নিজেকে হারিয়ে যেতে দিও না। আমার বিয়ে হয়ে গেছে মানে আমি একটি মানে ওই সকাল থেকে রাত পর্যন্ত শুধু সবার ফাই ফরমাস করবো আর নিজের দিকে তাকাবো না। নিজের হেলথ বলো, নিজের সৌন্দর্য বলো, সব কিছু। দিনের শেষে কিন্তু আমি মানে অনেক ফ্যামিলিতে, আমার মার কথা বলছি না, অনেক ফ্যামিলিতে দেখবে সুপর্ণা যে মায়েরা নিজেদের কোনো খেয়াল রাখেনি। একটা সময় পর 50 বছর হতে না হতে মা বুড়িয়ে গেছে। মেয়ে বলছে মা তুমি বুড়িয়ে গেছো, ছেলে বলছে মা তুমি বুড়িয়ে গেছো। কেন বলো তো? নিজের খেয়াল রাখেনি তো। মা তো সংসারের খেয়াল রেখেছে। একটু চা দাও। জয়িতা বাংলা, হ্যালো ম্যাম। হ্যালো দীপ শাহ, হাই। অনেশা বিশ্বাস, হেয়ার ফল অ্যান্ড ড্যামেজের সলিউশন বলুন। একদম, এটা বলবো কি আলাদা, সঙ্গীতা আমি বলে দিচ্ছি। আমি যেমন এখন নর্মাল হেয়ার অয়েলটা লাগাচ্ছি, অরিশ হেয়ার প্লাস নর্মালটা এখন একটা দুটো ফাইল এটাই লাগাবো। কেন, আমার ভলিউম এখন ঠিক আছে। আর ভিটাটা আমি সপ্তাহে 2-3 দিন লাগাই। তো এটা হচ্ছে মেনটেনেন্সের জন্য। এমনিতে আমি বলবো হেয়ারের ভিটা হচ্ছে একটা মোস্ট ভ্যালুয়েবল প্রোডাক্ট। সে থাইরয়েডের জন্য হোক, পিসিওডির জন্য হোক, যে কোনো কারণে যে হেয়ার লস অ্যাবনর্মাল হয় তার জন্য ভিটা। নাক কেশর থেকে শুরু করে ভিঙ্গরা, জটামানসির অয়েল ইজ ভেরি এক্সপেন্সিভ অ্যান্ড ভেরি রেয়ার বলা যায়, অ্যান্ড ভেরি ইফেক্টিভ অলসো। অ্যান্ড দ্য স্যান্ডেলউড অয়েল, মেথি, আমলা, অ্যান্ড দ্য বায়োটিন ইজ ভেরি, এবং ভিটামিন ই পর্যন্ত ইউজ করা হয় আমাদের ভিটাতে। ইট ইজ ভেরি 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 ইউটিলিটি ইউজফুল প্রোডাক্ট। এটা হেয়ার লসের জন্য আমি বলি একদম মুখ্য। হেয়ার লস যদি কারণ নাও হয়, ইউ ক্যান ইউজ, যাদের হেয়ার লস হয় রোজ লাগাবে, ইটস আ ওয়াটার বেস, সরি। আর নাহলে সপ্তাহে 3 দিন তো লাগানো, যাদের হেয়ার লস হয় না, ফর দ্য মেনটেনেন্স অফ থাইরয়েডের সমস্যা আছে, যখন তখন হেয়ার। তো ভিটাটাকে মাঝে মাঝে অ্যাপ্লিকেশন করো, হালকা হাতে মাসাজ করো, কাঠের চিরুনি দিয়ে কোম করো। ইট ইজ আ ওয়াটার বেস। আর প্রিমিয়াম হচ্ছে ফর দ্য গ্রোথ, ইট ইজ দ্য পেটেন্টেড ফর্মুলেশন, হেয়ার প্লাস প্রিমিয়াম। দিস ইজ দ্য, আমি কিন্তু ওয়াটার বেস না, আমি অয়েল বেসটাই সবসময় লাগিয়েছি। শুধু সঙ্গীতার থেকে আমি 2বার বলেছিলাম ওয়াটার বেস। তবে ওয়াটার বেস যারা চাকরিরত মহিলা তারা ওয়াটার বেস তারা প্রেফার করে, বাট আমি একটু ছোটবেলা থেকে তেল মাখতে পছন্দ করি বলে আমি প্রিমিয়ামের সবসময় অয়েল বেসটা ইউজ করি। আর এতে যেটা সুবিধা হয়েছে আমার জন্য, তো খুব সুবিধা। আগে আমি বলতাম আমার হ্যান্ডসদের, বাড়িতে ওয়ার্কিং হ্যান্ডস যারা, তাদেরকে বলতাম যে লাগিয়ে দে। আমি এখন কাউকে বলতে হয় না, এটাকে আটকিয়ে দিয়ে নিজেই, কখনো কখনো বলি ওদের, বলি না যে তা নয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমই অ্যাপ্লিকেটারটা দিয়ে ভালো করে আয়নার সামনে দাঁড়িয়ে ভালো করে লাগিয়ে নিয়ে দিয়ে এইভাবে মাসাজ করে পুরো ইভেন হেয়ারেও পর্যন্ত দিই আমি। হ্যাঁ, এটা হচ্ছে গ্রোথের জন্য। প্রিমিয়াম ইজ অলওয়েজ ফর দ্য গ্রোথ অ্যান্ড দ্য ভলিউম। আর ভিটা হচ্ছে হেয়ার লস কন্ট্রোল অ্যান্ড হেয়ার প্রোটিন প্যাক উইকে 2 days. It is also a product
which is very very useful, I can say. এইটাতেও আমরা হাইড্রোলাইজড প্রোটিন ইউজ করা, অ্যান্ড ইট ইজ সো গুড যে নিশিন্দা ভিঙ্গরাজ লেমন অয়েল ড্যান্ড্রফ থাকতে দেয় না, প্লাস এই হেয়ারটাকে রুট স্ট্রেংথেনিং করে, এবং অনেকের হয় না চুল ফেটে যায়, প্রোটিনের ল্যাক অফ প্রোটিনের চুলটা নির্জীব হয়ে যায়, সেইটার থেকে চুলটাকে পুরো প্রোটেক্ট করে দেয়। কেউ যদি চায় 3 দিনও লাগাতে পারে, একদিন তো মাস্ট, 2 দিন, আমি কখনো কখনো 2 দিন লাগাই, কখনো সপ্তাহে 1 দিন লাগাই, আবার কখনো 3 দিনও লাগিয়ে ফেলি, কোনো ঠিক থাকে না। তো আপনারা ওইরকম 2 দিনও লাগাতে পারেন, 1 দিনও লাগাতে পারেন, আর বেশি ড্যামেজ হেয়ার থাকলে আমি বলবো প্রথম 3 দিন করে লাগান। জাস্ট ইউ হ্যাভ টু অ্যাপ্লাই লাইক দিস ওয়ে, স্ক্যাল্প ফার্স্টে, তারপরে পুরো চুলে লাগাও, লাগিয়ে একটু ভালো, একটু হালকা হাতে জাস্ট একটু হালকা এরকম এরকম একটু মাসাজ করে চুলে ক্লাচার ক্লিপ দিয়ে আটকে রেখে দাও। 1 ঘন্টা রাখতে পারো, এখন তো গরমকাল, বেশি সময় রাখলে কোনো অসুবিধা নেই, ঠান্ডা লাগা তো। তারপরে ওয়াশ ইট অফ অ্যান্ড শ্যাম্পু ইট অফ। আর হচ্ছে নর্মাল হেনা, অরিশের যে আচ্ছা, বাই দ্য ওয়ে, অরিশ অর্গানিকের ব্ল্যাক হেনা উইল বি অ্যাভেলেবল এক্সপেক্টিং নেক্সট মান্থ, আই থিঙ্ক মার্চের ফার্স্ট টু সেকেন্ড উইকের মধ্যে আমরা করে মানে ইয়ে হয়ে অ্যাভেলেবল হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য নর্মাল হেনা, যেটাতে ক্লোভ অয়েল রয়েছে, ড্যান্ড্রফ থাকলে একদম ড্যান্ড্রফটাকে পুরোপুরি রিমুভ করে, অ্যান্ড দ্য চুলের টেক্সচারকে ভালো রাখে। এবং এটার সঙ্গে যদি বিটের জুস, বিট যে খাই আমরা, তার রসটা বের করে যদি হেনাটাকে ওর মধ্যে গুলে নিয়ে ভালো করে লাগানো হয়, ইউ উইল গেট দ্য সুপার রেজাল্ট। উইকে 1 দিন করো অ্যান্ড টেল মি যে চুলটা কতটা সুন্দর হয়ে গেছে। আমি এইটুকুনি বলতে পারি, অরিশ ইউজার যারা, দোজ হু আর দ্য ডেডিকেটেড ইউজার অফ অরিশ অর্গানিক, অরিশ বায়ো ন্যাচারাল, দে উইল ডেফিনেটলি গেট দ্য রেজাল্ট। আমি এতটাই কনফিডেন্স, মানে শুধু বলা নয়, ইট ইজ অ্যাবাউট দ্য কনফিডেন্স। আমার ফোনটা করে একটু চা দিও সঙ্গীতা। অলিভিয়া চন্দ্র ম্যাম কেমন? বাবা চলে গেল ম্যাম, ফাটাফাটি। অলিভিয়া, আমি একটু আগে যে পড়লাম একটি নারীর কথা, তুমি কি শুনেছো? যদি না শুনে থাকো, প্রোগ্রামটা শেষ হওয়ার পর দেখো ওটা। মানে একটা জায়গা থেকে একটা লেখা আমাকে আমি নিয়েছি, মানে অসম্ভব। মানে এই লেখাটা আমি যতজনকে পাঠিয়েছি, আমার তাই মনে হলো এই লাইভটা করা বহু মহিলা আমার এই লাইভটা দেখে, যেখানে আমি যখন এইটা বলবো তারা কিন্তু নিজেদেরকে রিলেট করতে পারবে। দীপ শাহ বলছে অ্যালোভেরা জেলটা স্নেল মিউসিনের সাথে ইউজ করছি, খুব ভালো, একদম গ্লাস স্কিন হয়ে যাবে। অ্যালোভেরা স্নেল মিউসিন অ্যাকচুয়ালি ইট ইজ আ কোরিয়ান কনসেপ্ট, ডেফিনেটলি ইট ইজ আ কোরিয়ান কনসেপ্ট। তো এই কনসেপ্টটা কিন্তু অরিশ ত্রিপাঠী অনেক চিন্তা ভাবনা করে অরিশ অর্গানিকে নিয়ে এসছে। সো ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। যদি আমি মানে স্নেল মিউসিন ক্যান বি ইউজড উইথ এনি প্রোডাক্ট। তুমি অ্যালোভেরা জেলের সাথে লাগাচ্ছ, চাইলে তুমি গোল্ড সেরাম, গোল্ড জেল, গোল্ড ক্রিম, মানে স্নেল মিউসিনটা একটা ইউনিভার্সাল প্রোডাক্ট, মানে যে কোনোর সাথে লাগানো যেতে পারে। ইভেন ক্লিয়ার অফ জেল, যাদের ব্রণর সমস্যা, they can also use the snail mucin with clear of gel also. তো অ্যালোভেরা জেলের সাথে সঙ্গে একটু দাও তো, একটু পরে চা দাও, দাও, অসুবিধা নেই। আমাকে অ্যালোভেরা জেলটা স্নেল মিউ, এটাও খুব ভালো। অ্যালোভেরা জেল উইথ নিয়াসিন, আমি বলবো অ্যালোভেরা জেলটা সবাই লাগাবে। ইটস রিয়েলি রিয়েলি, মানে আমার সব প্রোডাক্টই পছন্দের, তার মধ্যে এটা একটা খুবই খুবই পছন্দের। বিকজ উইথ নিয়াসিনামাইড মানে ভিটামিন B3, ইটস রিয়েলি ওয়ান্ডারফুল। মানে সকালবেলা ফেস ওয়াশ করেই আমি এটাকে ভালো করে লাগিয়ে নিই, উইথ আমি ভিটামিন সি সেরামের সাথে লাগাই, ডেফিনেটলি স্নেল মিউসিনের সাথে লাগিয়ে দেখবো। দাও তো, আমি অ্যাপ্লাই করিনি, আমি তুমি বললে বলে আমি দেখি। দিস ইজ আ স্নেল মিউসিন, রিয়েলি ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। গ্লাস স্কিন করার জন্য স্নেল মিউসিনের জুড়ি মেলা ভার। স্নেল মিউসিন কিন্তু অনেক কিছুর সাথে যাবে, রিয়েলি। দীপ শাহ, থ্যাংক ইউ সুন্দর কম্বিনেশনটাকে আমাকে ডিসকভার করে দেওয়ার জন্য। লেট মি অলসো, দাদা কেউ ফোন করেছে, সিকিউরিটি হোম ফোন করেছে।
তো এটা খুবই ভালো, আপনারাও করতে পারেন দীপের মতো স্নেল মিউসিনের সাথে অ্যালোভেরা জেল মিক্স করে। আমি অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাই, তো আপনারা এটাও করতে পারেন, ভালো স্কিনটা প্রচন্ড গ্লাসি স্কিন তৈরি হয়ে যাবে। স্যারকে বলো যে এরকম বাড়ি থেকে ফোন করেছে। আবারও বলছি, আমার যে আপনারা নিজেই বলবেন যে আমার মুখের আজকে অরিশ বায়ো ন্যাচারাল আর অরিশ অর্গানিকের প্রোডাক্ট না, আমি কোনো কিছু না, আমার এক্সট্রা কোনো ট্রিটমেন্ট এক্সট্রা কোনো কিছু কিন্তু নেই, শুধুমাত্র এই প্রোডাক্ট দ্বারা আমি নিজেকে ঠিক রেখেছি এবং আমার পূর্ণ কনফিডেন্ট রয়েছে, আমি কনফিডেন্স রয়েছে যে যারা ঠিকঠাকভাবে অরিশের প্রোডাক্ট ইউজ করবে। হ্যাঁ, কিছু মুখের এক্সারসাইজ করি, যেরকম এরকম করে নিয়ে বেশ অনেকবার 10-15 বার এই জায়গাটা আমার অ্যাকচুয়ালি এই জায়গাটা না একটু আমার মায়ের মতো, মানে একটু ডবল চিন হয়ে যাওয়ার একটুতেই হয়ে যায় টেন্ডেন্সি, এই জন্য এটা করি। আর ফেশিয়াল এক্সারসাইজ করি এরকম, এই যে মাসেলগুলো থাকে না এগুলোকে টোন করার জন্য। হাওয়াটাকে ভরে নিয়ে সার্কুলেশন, এবং যখন আমি ক্রিম মাখি সোফায় বসে তখন কিন্তু এই নিজের হাত দিয়ে যে এরকম এরকম করে, বা জেল মাখছি যখন সেরামের সাথে মিক্স করে আমি কিন্তু একটু মাসাজ করি এরকম কপালের দিকটা, এইরকম নাকটা এরকম, মানে একটু মানে সার্কুলেশনটাকে করতে চাই। এবং যখন যে কোনো প্রোডাক্ট মাখি না গলার দিকটাতে, দেখুন গলা দেখলে মানুষের কিন্তু দেখবেন গলার এই চামড়াটা, এই স্কিনটা কিন্তু কেমন হয়ে যায় না বয়সের সাথে সাথে লুজ হয়ে যায়, বহু মানুষকে দেখবেন স্কিনটা কিরকম ড্যামেজ হয়ে গেছে। তো আমরা যদি প্রোডাক্ট যেরকম মুখে মাখছি সেটা যদি আমরা গলাতেও মানে ঠিকঠাকভাবে লাগাই তাহলে কিন্তু আমাদের গলার স্কিনটাও মানে ঠিকঠাক, মানে আমার তো ঠিক আছে, তাই জন্য বললাম আপনাদেরও ঠিক থাকবে। আর সবসময় না মনটাকে হাসি খুশি রাখবেন, মনটাকে হাসি খুশি রাখতেই হবে। মন হাসি খুশি না থাকলে মন, দেখুন মন এমন একটা জিনিস না, অনেক ব্যাপারে খারাপ হয়, আমারও হয় না যে তা নয়, কিন্তু আবারও পরক্ষণে অরিশ আমাকে অ্যানালিসিস করে, এক তো বলে আমি খুব ফাইটার, এবং আমি যদি ওকে বলি যে তুমি আমাকে অ্যানালাইজ করো, আমার যা খারাপ সেটাও তুমি বলবে, আমি শুনতে রাজি, আমার খারাপটা আমি শুনতে চাই, আমার যেটা ভালো তুমি বলবে। আমি নিজেরটা বোঝা যায় না সবসময়, মনে হবে আমার সবই ভালো বা আমার সবই খারাপ। তো ওকে আমি বলি কেন, ও খুব বিচক্ষণ, প্রচন্ড বিচক্ষণ মানুষ, যে বয়সের তুলনায় অনেক অনেক ম্যাচিওর, 200 টাইম ম্যাচিওর। আমি ওই জন্য ওকে জিজ্ঞেস করি তুমি আমাকে অ্যানালিসিস করো, আমার যে খারাপগুলো একদম স্ট্রেট বলে দেবে তোমার এইগুলো খারাপ আছে, আর আমার যেগুলো ভালো সেগুলো পয়েন্ট আউট করো। তো আমাকে পুরো স্ট্রেট বলে দেয় যে আমি খুব ইমোশনাল, বা আমি হট করে হয়তো রেগে যাই, দিয়ে আবার আমার রাগটা কিন্তু পড়েও যায় তাড়াতাড়ি। তারপরে আমি মানে খুব একটা লড়াকু, মানে কিরকম বলুন তো, মানে এটা হবে না কেন, করতে হবে, করেই ছাড়বো, মানে ওকেও আমি স্পিরিট জাগাই যে তোমাকে এইটা করতে হবে, এটা তুমি পারবে। এই যে পজিটিভ, এই পজিটিভিটি কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায়। আপনার বাড়িতেও যদি আপনাদের সন্তান থাকে বলবেন বারবার পারবে তুমি, পারবে তুমি, এবং পারবে। ওই একটা আমি বলি না আমার প্রোডাক্ট আমি জানি তো, এত মানুষের সাথে কমিউনিকেট করেছি জীবনে এতটা সময়, এখানে 2000 সাল থেকে আমার ডেটা হিস্ট্রি রয়েছে, আজকে 2025 কত বছর বলুন তো, 2006 তো প্রোডাক্ট এসছে, 2000 সাল থেকে। তাই একটা মানুষের তার ডেটা রয়েছে, তো এমন তো নয় যে আমার কাছে কোনো ডেটা নেই, হাজার হাজার লক্ষ লক্ষ ডেটা আমার কাছে, তো তার কি কোনো ভ্যালু নেই? তো তার ভ্যালুর জোরেই কিন্তু আমি কনফিডেন্সটা পাই। হ্যাঁ, মাই প্রোডাক্টস ওয়ার্ক, আমি এটাই বলি, ইয়েস মাই প্রোডাক্ট ওয়ার্কস, এবং আমি নিজেকে ঠিক রাখতে পেরেছি বাই দ্য গ্রেস অফ অরিশ। ডেফিনেটলি অরিশ প্রোডাক্টের মাধ্যমে আমি নিজেকে ভালো রাখতে পেরেছি। রিঙ্কু বর্মন, আপনার প্রোডাক্ট ব্যবহার করে আমি খুব ভালো আছি, আপনার প্রোডাক্ট কথা বলে, থ্যাংক ইউ। একদম একদম। মিত্রা মৌসুমী রক্ষিত ম্যাম, সিঁদুর নিয়ে সত্যি বলছে, এখন যা প্রোডাক্টের ব্যাপারে না অরিশের উপরেই পুরো দায়িত্ব, আমি এগুলো কিচ্ছু এগুলোর মধ্যে ইন্টারফেয়ার করছি না, একজনের কাছে দায়িত্ব দিয়েছি। সিঁদুর নিয়ে আমি ওকে বলেছি
ও সিঁদুর নিয়ে সত্যি বলছি খুব একটা মাথা ঘামাচ্ছে না। কেন ও এইসব নিয়ে লেটেস্ট এইগুলো নিয়ে আরেকটা লেটেস্ট দুটো প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, মানে ইন্ডিয়াতেই নেই, একটা প্রোডাক্ট তো ইন্ডিয়াতেই নেই, সেই কনসেপ্টটা নিয়ে আসছে। ইন্ডিয়াতে নেই, যাদের সেন্সিটিভ এবং ব্রোনো স্কিন তাদের জন্য একটা প্রোডাক্ট। ওটা আমাকে নিজেকে লিটারেচার স্টাডি করতে হচ্ছে অরিশের কাছ থেকে, কেন এই প্রোডাক্টটা অরিশের বলতে পারেন মস্তিষ্ক প্রসূত, অরিশ ত্রিপাঠী। শিউলি চৌধুরী ম্যাম খুব সুন্দর লাগছে আপনাকে, থ্যাংক ইউ। আমি এটা জাম কাঁথা পরেছি, নিচের দিকটা জামদানি, উপরের দিকটা কাঁথা। নিয়াসিনামাইড সেরামের স্মেল খুব সুন্দর, একদম একদম। অলিভিয়া ম্যাম নেল পেন্টের কালারটা ফাটাফাটি। হ্যাঁ ভালোই কালার, এইরকম টাইপের না, আমার 2-3টে কালার আছে এই টাইপের, একটু লাইট, এর থেকে একটু ডিপ, মানে 2-3 ধরনের কালার। আমার খুব ভালো লাগে নেল পেন্ট করতে, মানে নিজে নিজে আর কি। কোথাও আমি ওই নেল এক্সটেনশন জীবনে একবারই করেছিলাম বিদেশে গিয়ে, মানে যা অসুবিধাজনক, অসম্ভব, মানে ওই অত মানে ই করা যায় না। আর একটা জিনিস দেখলাম যে উঠে যাওয়ার পরে না নখগুলো কেমন লাইফলেস লাগছিল, জানি না, আমার পছন্দ নয় ব্যক্তিগত। মীরা মৌসুমী বলছে প্রোডাক্ট খুব ভালো, আমি 7 ইয়ার্স ইউজ করছি, থ্যাংক ইউ। আরে বাবা তোমরা আছো বলেই তো আমি আছি, আমি আছি মানে ব্র্যান্ড আছে, মানে তোমরা আছো মানেই ব্র্যান্ড, ব্র্যান্ড ইকুয়াল টু অরিশ ইউজার, অরিশ ইউজার ইকুয়াল টু ব্র্যান্ড। রাখি বাসু গুড ইভিনিং ম্যাম, আপনি এত বড় মাপের, না 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 না, আমি একদম বড় মাপের মানুষ নয়, আমি খুব সাধারণ মানুষ। কিন্তু আমি এটা বলবো, আমার বাবা মা আমাকে খুব ভালো আপব্রিঙ্গিংস দিয়েছে, আমার বাবা মা আমাকে সত্যি খুব ভালো একটা মানুষ। আমিও চাই আমার ছেলেকে আমি করতে পেরেছি, এবং বিশেষ করে আমার থেকেও বেশি আমি বলবো এই অবদান আমার বাবা মার। অরিশের যেই ভালো মানুষ তৈরি হওয়ার পেছনে আমার বাবা মার পুরোটাই বলতে পারেন, মানে 80% অবদান। আমাকেও যেরকম ওনারা তৈরি করেছেন, ওকেও একদম হাতে কোলে পিঠে বড় করেছে। তো ওই জন্য আই এম ভেরি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু মাই পেরেন্টস। মানে ওদের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। ওদেরকে ভালো রাখাই ওদের শেষ দিন পর্যন্ত, এটাই আমার কাছে একটা আলটিমেট মোটো, আর কিছুই না। তো আমি চেষ্টা করি, দেখুন আমারও মধ্যে অনেক ভুল ত্রুটি, আমি সেগুলোকে শুধরানোর চেষ্টা করি, বা আমি কখনো কোনো জিনিস নিয়ে হিংসে, জেলাস, এই জিনিসটা আমার মধ্যে কোনোদিন আসেও নি, এখনও নেই। আমি আমার জায়গায় এইটুকুনি মনে করি, আমি মানুষকে কতটা আমার প্রোডাক্ট নিয়ে উপকার দিতে পারছি, সেটাই আমার কাছে প্রাধান্য, এবং সেটাই আলটিমেট, আর কিচ্ছু আমার দরকার নেই। কেন গড হ্যাজ গিফটেড মি মেনি থিংস, ভগবান আমাকে প্রচুর, আমি যদি বলি ভগবান তুমি আমাকে কিছু দাওনি, জাস্ট আমি একটা বড় জিরো আমি। গড হ্যাজ গিভেন মি মেনি থিংস, অনেক কিছু দিয়েছে, ব্যাস আর কিছু চাওয়া পাওয়া নেই। চাওয়া পাওয়া একটাই, আপনাদেরকে ভালোবাসা, আপনাদেরকে ঠিক রাখা, আর আপনারা যেন কোনোদিন আমাকে ভুল না বোঝেন, এটাই। টুম্পা মৈত্র এক্সিলেন্ট প্রোডাক্ট, অরিশ সত্যি কথা বলে, আমার খুব সেন্সিটিভ স্কিন, 90% কোম্পানি প্রোডাক্ট করতাম প্লিজ। হ্যাঁ কিন্তু অরিশ স্যুট করে, আমার 80+, উনিও ব্যবহার, আমার তোমার মা 80+, আমার মা হচ্ছে 75+, 76-এ পড়বে, তো উনিও মানে অরিশের প্রোডাক্ট ছাড়া একদিনও থাকতে পারেন না, এরকম আর কি। তোমার মায়ের প্রতি অনেক, টুম্পা তোমার মায়ের প্রতি আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা রইল। উনিও আমার মায়েরই মতো, আমার মাও তো 75। তো প্রত্যেকটা মানুষ যারা এল্ডার পার্সন, তাদের কাছে সময় খুব কম, দিন কমে আসে, তাদেরকে ভালোবাসা দেওয়া আর রেসপেক্ট করাই কিন্তু আমাদের কাজ, যারা আমরা মধ্য জায়গায় এসে রয়েছি। ম্যাম ড্রাই সেন্সিটিভ স্কিন, এখন তো গরম এসেছে, আমার গ্লোটা চলে যাচ্ছে, চপচপ হচ্ছে, এখন তুমি আমাকে ছবি পাঠিয়ে দাও জুম দেখে, তুমি অ্যালোভেরা যে দেখো ওরকম হলে না, অ্যালোভেরা জেলের সাথে নিয়াসিনামাইড 3-4 বার করে মাখবে, ক্লিয়ার অফ জেলের সাথে ড্রাই সেন্সিটিভও ক্লিয়ার অফ জেলও ভালো কাজ করে, এরকম নয় যে অয়েলি সেন্সিটিভ, এই চিন্তা ভাবনাটাই বার করে দাও। সো অ্যালোভেরা জেল, ক্লিয়ার অফ জেল, নিয়াসিনামাইড সেরাম যথেষ্ট,
যথেষ্ট। এবং অ্যান্টিঅক্সিডেন্ট সেরাম রিপিটেড একই প্রোডাক্ট 2-3 বার করে মাখবে, তাহলেই তো। তুমি যদি মনে করো আমি শুধু অ্যালোভেরা জেল তার সাথে নিয়াসিনামাইড আর ভিটামিন সি, একদিন নিয়াসিনামাইড না, আমি দিনে 3 বার করে মাখবো, সঙ্গে হয়তো অ্যান্টিঅক্সিডেন্ট সেরামটাকে যোগ করে নিলে। আর ফেস ওয়াশ ড্রাই সেন্সিটিভ, তো তুমি পার্ল ফেস ওয়াশ করতে পারো, তুমি ভিটামিন সি ফেস ওয়াশ করতে পারো, যথেষ্ট। বেরিয়ার লাগাতে পারো, ড্রাই সেন্সিটিভ, বেরিয়ার বলছি, স্নেল মিউসিন লাগাতে পারো ড্রাই সেন্সিটিভে। সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে, স্নেল মিউসিন, অ্যালোভেরা জেল, নিয়াসিনামাইড, দ্যাটস অল। আর কি দরকার আছে? বিবি ক্রিম কবে আসবে? 2011 থেকে ইউজ করছি আমি অরিশ ওয়েবসাইট ছাড়া, কোথা থেকে অর্ডার করি না। আমি অরিশ ইউজ করে ভালো আছি। ভালো থাকো বাতাসি। আমি বলবো যতদিন 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 অরিশ ব্র্যান্ড আছে, যতদিন তোমরা অরিশের উপর ভালোবাসা রাখবে, অরিশ তোমাদেরকে সবসময় সার্ভিস দিয়ে যাবে। আর কিচ্ছু বলার নেই। বিদিশা দে বোস ম্যাম, অ্যালোভেরা জেলটা দারুণ, স্কিনটা পুরো রিফ্রেশ। একদম, আমি বিদিশা সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করি, দিয়েই আমি সোফায় বসে, অনেক সময় ওয়াশরুমেও করি, ভিটামিন সি আর অ্যালোভেরা জেলটাকে নিয়ে ভালো করে একটু বেশি করে মেখে, এবার জানলাটা খুলে দিই, একটু রোদ আসে, আমার ইস্টের দিকে বসি, পূর্ব দিকে, ওইখান দিয়ে একটু রোদ আসে, ভালো লাগে সকালবেলা, মিষ্টি রোদ। এখন ওয়েদারটা অন্যরকম, কোকিল ডাকে, কোকিলের ডাক আমি শুনতে পাই আমাদের ওদিকে। আর একটু চা খাই, তারপরে ব্রেকফাস্ট করি, হ্যাঁ, ততক্ষণে ঘন্টাখানেকের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। মানে আমার স্নান করতে যাওয়ার আগে ব্যাপারটা আমার মানে সেটেল হয়ে যায়। এবং 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 এই নয় যে ওই একবার মাখলাম, এই ধরো অফিস থেকে যাবো তো মুখ টুক ধুয়ে ফেলবো, হ্যাঁ, ধুয়ে একটু ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা পরিষ্কার করব, ফেস ওয়াশ করবো, মাঝে মাঝে প্যাক লাগাই, মাঝে মাঝে লাগাই না, ইচ্ছা না হলে লাগাই না। তারপরে ওই অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি বা মাল্টিপেপটাইডের সাথেও কখনো মিক্স করে লাগিয়ে বসে থাকবো, যে অ্যাবজর্ব হয়ে যাবে। তারপরে এবার এক একদিন মানে কখনো আমি গোল্ড লাগাই, আবার কখনো আমি এটাও পাপায়া চন্দন লাগাই। ভাবি যে যদি পিগমেন্টেশন, কেন মেনোপজ ওম্যান, নর্মাল তো, আমারও তো হরমোন আছে, সিক্রেশন হচ্ছে, তো সেই জন্য মাঝে মাঝে পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে তোমার লাগিয়ে ফেলি, তোমার ভিটামিন সি লাগাই, বা পাপায়া চন্দন গ্লো সিরামের সাথে আমি মাঝে মাঝে নিয়াসিনামাইড এখন লাগাই, আবার কখনো গোল্ড জেল লাগাই, একটু মুখটা ভিজিয়ে রাখি, মানে ঘুরিয়ে ফিরিয়ে করি ওরকম। মানে একটা জিনিসের উপরে থাকি কখনো কখনো। যেমন গোল্ড কিন্তু আজীবন আমি ব্যবহার করি, গোল্ড জেল আর গোল্ড সেরাম। ক্রিমটা কমই করি, কেন আমার অত ড্রাই নয়, রাত্রিবেলা আমি কখনো করি কখনো করি না, এটা খুব সত্যি কথা। অলিভিয়া চন্দ্র বলছে, ম্যাম প্যাকেজে ডিপার্টমেন্টের সকলকে অনেক থ্যাঙ্কস, কত ধৈর্য ধরে সুন্দর করে প্যাক করেন প্রোডাক্টগুলো। একদম একদম, প্রত্যেকটা, এই সঙ্গীতাও থাকে, তুমি প্যাকেজ থাকো না, সঙ্গীতাও কিন্তু, মানে আমি যখন অফিসে থাকি না, মানে সকালের দিকটা ও কিন্তু প্যাকেজিংয়ে থাকে, তারপরে আমি যখন অফিসে ঢুকে যাই তখন ও আমার কাছে চলে আসে। এবং আমার প্রত্যেকটা মেয়ে, আমি বলছি না, প্রত্যেকটা মেয়ে প্রথম থেকে যারাই কাজ করছে বা এখনো পরেও যারা ঢুকেছে, আমি প্রত্যেককে না অন্য চোখে দেখি, ভালোবাসার চোখে দেখি, এবং তারাও কিন্তু খুব সুন্দরভাবে হাতে হাত রেখে কাজ করে চলেছে। এবং সত্যি ওদেরকে ধন্যবাদ, ওরাই তো করে না, এই হিট মেশিন চালানো, এ করা ও করা, কষ্ট আছে। আজকে একটা ব্র্যান্ড তৈরি হতে না, ব্র্যান্ড এত সহজ নয়, দুম করে বলে দেবে ব্র্যান্ড। হোয়াট ইজ ব্র্যান্ড? একটা ব্র্যান্ডের পিছনে পরিশ্রম, অধ্যাবসায়। 2000 সাল থেকে কঠোর পরিশ্রম করেছি আমি আর মিস্টার ত্রিপাঠী। আমার অরিশ বলে তো তোমার বায়োগ্রাফি লেখা দরকার, আমি লিখবো, আর কিছুদিন যাক, আমার ইচ্ছে আছে লেখার। মানে আমার এই জার্নিটা, ইটস নট সো বেড অফ রোজেস। আমার জার্নিটা কিন্তু বেড অফ রোজেস ছিল না, আমি একদম গ্রাস রুট থেকে এই জায়গায় এসেছি। সুতরাং আমার জার্নি বেড অফ রোজেস নয়, একদমই নয়। এবং আমি মনে করি কারো যদি মানে সুচিন্তা ভাবনা থাকে, এবং কেউ যদি ডেডিকেটেড থাকে, নলেজ অবশ্যই দরকার, শিক্ষাগত যোগ্যতা, তার থেকেও বড় কথা শিক্ষাগত যোগ্যতা, এইগুলো যদি থাকে,
সে জীবনে চলার পথে সাকসেস পাবেই পাবে। আর যদি ওই জিনিসগুলো না থাকে না, আর যদি মনে করে এই দুদিন এলাম একটা কিছু নিয়ে আসলাম, যে কিছু হতে পারে, সেটা যা শাড়ি হতে পারে, কিছু প্রোডাক্ট হতে পারে, যা কিছু, ওই একটু লোককে দেখালাম, বুজুং বাজুং বললাম, এটা হয় না। এটার জন্য একটা ব্র্যান্ড তৈরি করতে গেলে অসম্ভব পরিশ্রম, অধ্যাবসায়। আজকের ডেটেও মেসেঞ্জার 1-to-1 কমিউনিকেট করা এত সহজ। তাই জন্য আজকে অরিশের যারা ইউজার, কেউ 10 বছর, 12 বছর, 15 বছর, কেন? বিশ্বাসের জায়গা, ভরসার জায়গা। মাম্পিতে দারুণ দারুণ, একদম প্রত্যুষে ছাপায় দারুণ। ট্যান ক্লিয়ার ক্রিমের সাথে স্যাফরন অয়েল ইউজ করা যাবে? দেখো, করা তো যাবে। তোমার যদি র্যাশ পিম্পলস না বেরোনোর টেন্ডেন্সি থাকে, কেন? ক্রিমে ফ্যাটি অ্যাসিড থাকে এবং অয়েল বলছো, তো অয়েল আর ক্রিম দুটোকে যখন কম্বাইন করছো এজিং স্কিনের জন্য, ধরো কারো বয়সজনিত ড্রাই স্কিন, তাদের কোনো প্রবলেম নেই। কিন্তু কারো যদি অয়েলি স্কিন থাকে বা অয়েল টেন্ডেন্সি থাকে, তাহলে প্রবলেম আসতে পারে ব্রণ। তো তুমি সেটা দেখে নাও। এমনিতে প্রবলেম যে হবে তার কোনো মানে নেই, তুমি দেখে নাও, অসুবিধা না থাকলে করবে। অনেকেরই অসুবিধা হয় না, অনেকেই করে। যখন আমার ছিল না, অ্যান্টি এজিং ক্রিম ছিল না, তখন তো স্যাফরন বডি অয়েলটাকে আমরা, তারপরে তোমার স্যাফরন বডি অয়েলের সাথে গোল্ড ক্রিম মিক্স করে কত মানুষ লাগিয়েছে একটা টাইমে, যখন অ্যান্টি এজিং ক্রিম ছিল না অরিশের, তখন গোল্ড ক্রিমের সাথে স্যাফরন বডি অয়েল মিক্স করে লাগাতে বলতাম রাত্রিবেলা। পাপিয়া চন্দ্র, আমার অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, কোন ফেস প্যাক ব্যবহার করতে পারি? হলদি নিম ফেস প্যাক, একদম। অ্যালোভেরা জেল, হলদি নিম ফেস প্যাক, তুলসী চন্দন ফেস ওয়াশ, ক্লিয়ার অফ জেল। ক্লিয়ার অফ জেল মাস্ট 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 উইথ নিয়াসিনামাইড। হ্যাঁ, অলিভিয়া বলছে ম্যাম অসাধারণ লেখাটা। ম্যাম একদম ঠিক, একদম একদম ঠিক, অতীব সত্য কথা অলিভিয়া। মানে কি বলবো, জীবনটা মানে কি কঠিন না, জীবন যুদ্ধটা। মানে আমি একজন নারী হিসেবে আমি এটুকুনি জানি যে জীবন যুদ্ধটা ইজ ভেরি কঠিন, নট সো ইজি। হ্যাঁ, সোজা হয় তাদের ক্ষেত্রে যারা কি বলবো, শুধু অর্থ উপার্জনের পেছনে দৌড়ায় এবং অর্থটাই তাদের কাছে শেষ কথা রাখে, মানে রাখে, এবং অর্থের জন্যই তারা সবকিছু করতে রাজি থাকে, তাদের জন্য। কিন্তু আমাদের মতো মানুষের জন্য না। আমাদের মতো মানুষের জন্য হচ্ছে ফাইট, যুদ্ধ করে জীবনটাকে উপভোগ করার, জয় করা। বিয়াসি ম্যাম, আমিও আমার মা বাবার এক মেয়ে ছিলাম, আজ মা বাবা দুজনের আর আহা, ওদের খুব খুব মিস করে। আমার মা পছন্দ করতেন তারা যখন হলদি নিম ফুড ক্রিম ছিল, সেটা আমার মার পায়ে দাগ চলে যায়, খুব খুশি হয়েছিলেন, বলেছিলেন স্যান্ডেলটা আসলে তোমাকে দেব, কিন্তু তার আগে 2013 ডিসেম্বর চলে যান। আর বডি অয়েলটা আমাদের আগরতলায় আসে 2014 ফেব্রুয়ারিতে। হ্যাঁ বিয়াসা, আই ক্যান ফিল, বিকজ এখন তো আরো বেশি ফিল করি, জানো তো, যেহেতু একটা এজে এসে দাঁড়িয়েছে মা বাবা দুজনে। আই ফিল সো ব্যাড। মানে এমন হয় না, রাত্রিবেলা হয়তো আমার যখন ঘুম আসে না, আমি সত্যি শেয়ার করছি, আই ক্রাই, আমি কাঁদি, আমি সত্যি কাঁদি। আমি জানি না কেন হয় এটা, কান্না পায়, ছোটবেলার কথা খুব মনে পড়ে। আই ক্যান ফিল। বুবলি ওপেন পোর্সের জন্য কি করব? ওপেন পোর্সের জন্য লেমন টি টোনার ক্লিনজারের লেমন টি টোনার ক্লিনজারের আইস কিউব করে মুখে ঘষবে। আর ওপেন পোর্সের জন্য তোমার ইয়েটাও খুব ভালো, তোমার স্নেল মিউসিন ভালো। সিকিউরিটি হোম ফোন করছে, বলো না স্যারকে একটু। এক মিনিট, আমার সিকিউরিটি ফোন করছে, আমার কুক এসে গেছে, আর রান্না কি হবে দেখেছেন তো, সব করতে হয় আমাকে।
আর খাবো না, ঠান্ডা হয়ে গেছে। সঙ্গীতা বলছে খেয়ে নিন। এর ঠান্ডা হয়ে গেলে কেমন হয়ে যায় খেতে। ভালো লাগে না, খাবো না। কথা বলতে বলতে ওই শনিবার দিন শুনিয়েছি না, মেয়েটাকে দাঁড় করিয়ে রাখে দোকানের মাঝখানে। আমার খুব কষ্ট হয়েছে, বাচ্চা মেয়ে একদম, উচিত না এরকম করা। আচ্ছা, নিয়াসিনামাইড ড্রাই যায়, হ্যাঁ করা যাবে না কেন? নিয়াসিনামাইড ইজ এ ক্ল্যারিটি কমপ্লেক্স সেরাম অ্যাকচুয়ালি। বেসিক্যালি ব্রোনোর দাগ, পিগমেন্টেশন, মেচেদার দাগ পাপায়া চন্দনের সাথে ভালো যাবে। ক্লিয়ার অফ জেল পার্লের সাথে খুব ভালো যাবে। গোল্ডের সাথে করতে পারেন। ইউ ক্যান মিক্স উইথ স্নেল মিউসিনের সাথে মিক্স করে লাগাতে পারেন নিয়াসিনামাইড। কেন স্নেল মিউসিন আপনার ড্রাইনেস কাটাবে আর নিয়াসিনামাইড আপনার ক্ল্যারিটি নিয়ে আসবে। আমি যদি স্নেল মিউসিন আর নিয়াসিনামাইড মেশাই, দিস ইজ দ্য স্নেল মিউসিন। তারপরে অর্গানিকের প্রোডাক্টগুলো ঠিক মতো দোকানে অ্যাভেলেবেল, দোকানদার দাদাদের কৃপায় ঠিক মতো অ্যাভেলেবেল হয় না, তাই জন্য আমি অনলাইনে বলি, দোকানে না পেলে অনলাইনে নিয়ে নেবেন। নিয়াসিনামাইডের সাথে স্নেল মিউসিন, যাদের ড্রাইনেস আছে যদি নিয়াসিনামাইড মাখতে চান, নিয়াসিনামাইড ক্ল্যারিটি দেবে, ভীষণ ক্ল্যারিটি দেয় স্কিনে। আপনার বেসিক্যালি দাগের জন্য না, ভিটামিন B3, লাইক ব্রণর দাগ হতে পারে, মেছেদার দাগ মানে পিগমেন্টেশন, এজ স্পট, অনেক ধরনের যে স্পটসগুলো হয়, ইট গিভস দ্য ক্ল্যারিটি টু দ্য স্কিন। সো যদি ড্রাইনেস থাকে ইউ ক্যান ইউজ উইথ দ্য লাইক স্নেল মিউসিন। এবং গোল্ড ক্রিমের সাথে যেতে পারে নিয়াসিনামাইড, গোল্ড জেল, গোল্ড সেরামের সাথে যাবে। তারপরে আমন্ড কোল্ড ক্রিমের সাথে মিক্স করে লাগাতে পারেন, অনেক কিছুর সাথে যাবে। আচ্ছা, আর্শিগো হেয়ার প্যাক ভিটামিন তুলসী সলিউশন হেনা কিভাবে ইউজ করবো ম্যাম বলুন। আরশি, এই ছোট ছোট ব্যাপারগুলো না হেল্পলাইনে প্লিজ ডিয়ার, এইগুলো বলে মানে এটা সময় নষ্ট হয়ে যায় না। তুমি এগুলো মানে হেয়ার বিটা বারবার বলেছি কিভাবে, প্রোটিন ব্যাগ সেটাও বলে দিলাম আজকে, তারপরে আর এই রকম কোশ্চেন করে না মানে টাইম নষ্ট করো না প্লিজ। হেনা কিভাবে লাগাতে হবে সেটা বহুবার বলেছি, দরকার হলে লাইভগুলো ব্যাকের দেখবে, অনেক লাইভ আছে। আদারওয়াইজ হেল্পলাইন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। তুমি এই ধরনের প্রশ্ন আমাকে করবে না, ঠিক আছে? উমা খন্ড, ম্যাম আমার হেল্পলাইন আছে না, এইসব দাম কত, আমি হেনা কিভাবে লাগাবো, আমি এটা কিভাবে লাগাবো, এক তো ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তাছাড়া হেল্পলাইন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। এখানে প্রোগ্রাম করা হয় ইম্পর্টেন্ট জিনিসকে বোঝানো, প্রোডাক্ট নলেজ দেওয়া, এবং কারো কোনো প্রবলেম সেটাকে আমাকে কোশ্চেন করা, কি প্রোডাক্ট ইউজ করবে সেটা বলা, কনসালটেশন, এর থেকে বেশি কিছু নয়। আর বাকি জানতে হলে হেল্পলাইন। মধুচন্দ্র সেন, আমার এজ 45, ড্রাই সেন্সিটিভ, সামার কি ইউজ করব? ড্রাই সেন্সিটিভের জন্য পার্ল রেঞ্জ খুব ভালো। পার্ল রেঞ্জের সাথে আপনি অ্যালোভেরা জেলটা তো করবেনই, দিনে 2-3 অ্যালোভেরা জেল করুন উইথ দিস ওয়ান, ইউল গেট এ ওয়ান্ডারফুল রেজাল্ট। অ্যান্ড ফেস ওয়াশ ইউজ করবেন পার্ল, আপনি পার্ল জেল পার্ল সেরামে থাকবেন উইথ পার্ল জেল পার্ল সেরাম। ড্রাই সেন্সিটিভ তো কি দেওয়া যায় বলো তো? রুটিন আছে না, কি দেওয়া আছে দেখি তো, কি আছে একটু দেখো তো রুটিনটা দেখে। আপনি না মধুচন্দ্রা অডিশের পেজে, যে পেজ থেকে লাইভ করছি ওখানেই না দেওয়া আছে ড্রাই সেন্সিটিভের রুটিনটা, একটু ওইটা ফলো করে নিন। স্নেল মিউসিন পার্ল আছে বললাম তো, আমি জানি তো পার্ল। গ্রিন টি সেরাম, ক্লিয়ার অফ জেল, এবং চাইলে এর সঙ্গে আপনি স্নেল মিউসিনকে অ্যাড করতে পারেন, দেওয়া আছে না, ওই জন্যই বললাম। ড্রাই সেন্সিটিভ স্নেল মিউসিন এত সুদিং দেবে না বিভৎস ভাবে। ওকে, থ্যাংক ইউ। সুস্মিতা, চোখের উপরে ফুলে যাচ্ছে, কি করব ম্যাম? এটা দেখুন বিপির জন্য, ব্লাড প্রেশার না অন্য কোনো প্রবলেমের জন্য চোখের উপর ফুলে যাচ্ছে, ছবি পাঠান, একবার দেখি, দেখে বলে দেবেন, ডক্টরের সাথে একবার কনসাল্ট করে নেবেন মেডিসিনের।
অনেক কারণে ফুলতে পারে না, সবসময় যে একটা দুটো কারণ তা নয়। ইন্টারনাল হেলথের কোনো কিছু প্রবলেম থাকলে সেটা আপনি কোনো মেডিসিন বা যদি বিপি থাকে কার্ডিওলজিস্ট কারোর সাথে এটা কনসাল্ট করা বেটার আমার মনে হয়। আমি সবসময় গুড অ্যাডভাইস দেবো। ইন্দ্রাণী জেঠি চ্যাটার্জি, আমার ছোট মেয়ে এজ 2.5, খুব রাফ স্কিন, গরমে খুব র্যাশ হয়, মুখে কালো ব্ল্যাক। আমাকে ছবি পাঠাতে হবে, ছবি। ইন্দ্রাণী আমাকে ছবি পাঠাতে হবে। মেসেঞ্জার, অফিসিয়াল মেসেঞ্জার, নো পার্সোনাল হোয়াটসঅ্যাপ। Whatever you will send to the Orish by Natural page, official messenger. তাপসী ভট্টাচার্য, ম্যাম আমার ছেলে খুব ব্রণ দাগ আছে, কি এটা কমাবো? নিয়াসিনামাইড, ব্রণর দাগ থাকলে নিয়াসিনামাইড সেরামের সাথে পার্ল জেল আর পার্ল সেরাম ব্যবহার করাবেন, তাহলেই হবে। আর সপ্তাহে 3 দিন পার্ল ফেস প্যাক, দ্যাটস অল। আর ফেস ওয়াশটা ইউজ করবে ভিটামিন সি, লিখে নিন। ভিটামিন সি ফেস ওয়াশ 3 বার মুখ ধোয়া, পার্ল জেল পার্ল সেরাম, তার সঙ্গে পার্ল জেল লাগাবে, নিয়াসিনামাইড সেরাম মিক্স করে পার্ল সেরাম লাগাবে, কোনো ক্রিম না, পার্ল জেল পার্ল সেরাম নিয়াসিনামাইড সেরাম আর পার্ল ফেস প্যাক। আমার মনে হয় এতেই দাগ আস্তে আস্তে চলে যাবে। এখন তুমি বলছো এক্সট্রা 20? অরিশ ত্রিপাঠী মিটিং কমপ্লিট করলো, ঠিক আছে, মিটিং কমপ্লিট করে এখন রুম থেকে বেরিয়ে আমাকে বলছে এক্সট্রা 20। বুঝুন ঠেলা, আমার তো শেষও হয়ে যেত প্রোগ্রাম। অতক্ষণের জন্য এক্সট্রা 20 নাকি বলো ঠিক করে? আমি তো আর বেশিক্ষণ করবো না। আমার প্রোগ্রামের পরও মানে 1 ঘন্টা, মানে টাইমটা বলো। 8টা অবধি এক্সট্রা 20 অফার থাকছে অরিশের ওয়েবসাইটে। কখন দেওয়ার কথা, ও নিজে মিটিংয়ে ছিল, এখন ওর মিটিং শেষ হলো, দিয়ে আমাকে বেরিয়ে বলছে এক্সট্রা 20 তোমার ইউজারদের জন্য। দেখুন, বুঝুন। এবার আমি তো আর এখন 1 ঘন্টা অলরেডি কতক্ষণ কথা বকবক করে ফেলেছি, সিটি পেন করেছি, কতক্ষণ কথা বলছি। আমারও তো একটা স্যাচুরেশন লেভেল আছে। তো সেক্ষেত্রে পেয়ে যাবেন এক্সট্রা 20 যারা অরিশের ওয়েবসাইট থেকে কিনবেন আজকে 1 ঘন্টা, মানে এখন কটা বাজে সঙ্গীতা? 7টা বাজে, 8টা পর্যন্ত এক্সট্রা 20 পেয়ে যাবেন অরিশের ওয়েবসাইটে। অরিশ দেখুন কিরকম দিল আমাকে। ম্যাম প্রাইস আমি বলে দিয়েছি, আমি পার্ল রেঞ্জ ইউজ করি, কে ব্যবহার করবো বলে দিন। পার্ল রেঞ্জ ঠিক আছে, তার সঙ্গে খালি তুমি স্নেল মিউসিন অ্যাড করবে পার্ল জেল পার্ল সেরামের সাথে। আর অ্যালোভেরা জেলটা সকালবেলা ঘুম থেকে উঠেই অ্যালোভেরা জেল ভালো করে মুখে মাখবে। আর বাইরে বেরোনোর আগে সবার জন্য বেরিয়ার প্রোটেক্টিং সেরাম দুর্দান্ত। আমি আজকে বিগত নিজেও দেখছি প্রোগ্রাম করতে, এবং তনুশ্রী যে সকাল 7টায় চ্যানেলে আসে, রাত্রি 9টা 9:30 অবধি ওর বিভিন্ন ধরনের প্রোগ্রাম চলে, ও বলছে যবের থেকে বেরিয়ার প্রোটেক্টিং সেরামটা ইউজ করছে, ওই যে ঘাম হয়ে যাওয়া, অতক্ষণ থাকার ফলে একটু তেল তেল ভাব হয়ে যাওয়া, সেটা কিন্তু পুরোপুরি লক করে দিচ্ছে। দিস ইজ আ বেরিয়ার প্রোটেক্টিং সেরাম। যারা আমরা ফোন ঘাটি রে, অ্যাকচুয়ালি ব্লু লাইট এমিশন থেকে স্কিনকে প্রোটেক্ট করবে। ইট মে বি আল্ট্রাভায়োলেট মানে সানরেজ, মেবি আমরা ফোন ব্লু লাইট এমিশন, মেবি কম্পিউটার ল্যাপটপ, এনিথিং বেশিক্ষণ একটা রেডিয়েশন তৈরি হয় আমাদের স্কিনকে ড্যামেজ করে। বা যারা রান্নাঘরে রান্না করি, দিস রেডিয়েশন ড্যামেজ আওয়ার স্কিন ডে বাই ডে। সো ফর দ্যাট দ্য প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করবে। এটা কিন্তু কিছুর সাথে মেশাবেন না, ডিরেক্ট লাগিয়ে নেবেন। এটা লাগানোর পর আপনি যা ইচ্ছা লাগাতে পারেন, ক্রিম লাগাতে পারেন, সানস্ক্রিন লাগাবেন, অন্য কোনো সেরাম চাইলে লাগাবেন, অ্যালোভেরা জেল চাইলে লাগাবেন। দিস উইল গিভ ইউ দ্য প্রোটেকশন। সি দিস ইজ আ বেরিয়ার প্রোটেক্টিং সেরাম। ইটস আ ওয়ান্ডারফুল প্রোডাক্ট। বিয়ে বাড়ি যাচ্ছেন, মেকআপ করার আগে লাগিয়ে নেবেন। নো প্রাইম, আমি জীবনে প্রাইমার ইউজ করিনি। আমি জানি প্রাইমার ইউজ করলে স্কিন একদম মানে নষ্ট হয়ে যাবে, পোর্স ক্লগ হয়ে যায়, তো লোমকূপের মুখগুলো সব বন্ধ হয়ে যায়, এবার পার্সপিরেশন হয় না, ঠিক আছে, শ্বাস প্রশ্বাস স্কিনের, স্কিন ক্যানট ব্রিথ। ওই যে টাইম মানে 2 ঘন্টা 3 ঘন্টা জন্য স্কিনটাকে পুরো একদম মানে করে দেওয়া হলো, সিল করে দেওয়া হলো, স্কিন তো পরে মানে প্রবলেম ক্রিয়েট করবে। সো দিস ইজ দ্য বেরিয়ার প্রোটেক্টিং সেরাম। এইটার কাজই হচ্ছে ব্লু লাইট থেকে স্কিনকে প্রোটেক্ট করা, ইউভি রেস থেকে স্কিনকে প্রোটেক্ট করা, যে কোনো ধরনের
এই ধরনের রেডিয়েশন থেকে স্কিনকে প্রোটেক্ট করা, মানে এটা মেখে সানস্ক্রিন মেখে বাইরে যাবেন, এটা মেখে বিয়ে বাড়ির মেকআপ করবেন, এটা মেখে আপনি রান্নাঘরে এটা মেখে সানস্ক্রিন লাগিয়ে রান্না করুন, স্কিন ড্যামেজ হবে না, মানে ইট হ্যাজ গট লট অফ ফাংশনস। তো এক্সট্রা 20 অরিশের ওয়েবসাইটে অরিশ ত্রিপাঠী বললো শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে, কিন্তু আপনারা ডিপ্রাইভ করলো না অরিশ ত্রিপাঠী। আগামী 1 ঘন্টা রাত্রি 8টা পর্যন্ত এক্সট্রা 20 অফারটা আপনারা অ্যাভেল করতে পারবেন। জানা যে ম্যাম নিউ সেরাম কি এই উইকে আসবে? নিউ সেরাম যেটা আসছে, হ্যাঁ I will not say now, no. I'll not say, don't get excited. Let it come to. তো যে সেরামটা আসছে সেটা কিন্তু পার্টিকুলারলি সবাই লাগাতে পারে, কিন্তু আমি বলবো সবার দরকার নেই। শুধু যাদের সেন্সিটিভ স্কিন, ব্রোনো, গরমকালে প্রচন্ড মুখে র্যাশ বেরোয় তাদের জন্য, এবং ভেরি নিউ, শোনেনি আমার মনে হয় ইন্ডিয়াতে ফার্স্ট টাইম আমরা লঞ্চ করছি অরিশ অর্গানিক, না? ফার্স্ট টাইম অরিশ ত্রিপাঠীর মস্তিষ্ক প্রসূত একটি প্রোডাক্ট অরিশ অর্গানিকে লঞ্চ হতে চলেছে। সো হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড ওয়েট ফর ইট। সবার জন্য সবার দরকার নেই। যারা আমাদের এই ধরনের স্কিনের জন্য আমাদের ক্লিয়ার অফ জেল আছে, আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, কিন্তু পার্টিকুলারলি পিন পয়েন্ট প্রোডাক্ট আসছে এটা, এবং ফার্স্ট টাইম। আর একটা টোনার আসছে অরিশ অর্গানিকের, এই দুটো প্রোডাক্ট লঞ্চ হবে। তোমার হাতগুলো খুব ভালো লাগে, গুবলু একদম। আমার মায়ের হাতও এরকম গুবলু, একদম ঠিক বলেছো, একদম ঠিক ব্যাখ্যা করেছো, খুব খুশি হলাম। মনে হলো নিজের কোনো লোক, কি নাম, মধুচন্দা, আমার মনে হলো আমার খুব কাছের মানুষ এই কথাটা বললো, আমার হাত দুটো গুবলু। আমি এমনি তো একটু গুবলু, আমার ওই একদম কাটকাট চেহারা আমার পছন্দ নয়। আমি নিজে ওই খাই সব কিছু, দেখলে তো ওই পনির সঙ্গীত আমাকে চা দিয়েছে কখন, ঠান্ডা হয়ে ভূত হয়ে গেছে। চন্দনা পণ্ডিত বলছে আমার অয়েলি স্কিন কি লাগাবো যদি বলেন, আমি গাজিয়াবাদ থাকি। অয়েলি স্কিন হলে ফার্স্টে তুলসী চন্দন ফেস ওয়াশ দিনে 3 বার, অয়েল সিক্রেশন কন্ট্রোল করবে। ক্লিয়ার অফ জেল উইথ নিয়াসিনামাইড, ওটাই 3 বার করে লাগানো, আর কিচ্ছু করতে হবে না। আর হলদি নিম ফেস প্যাক সপ্তাহে 4 দিন, বেশি অয়েলি তো 4 দিন 5 দিনও লাগাতে পারেন। আর টিটি টোনার, দিস ইজ দ্য ক্লিয়ার অফ জেল। ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিনামাইড, এটা অয়েলি স্কিনের মানে দুর্দান্ত প্রোডাক্ট। অ্যাকনে প্রন, অয়েলি স্কিন, তারা ক্রিম মাখবেন না, অয়েলি স্কিনে একদম ক্রিম, আমি কোনো লাইট ফাইট কিছু কোনো ক্রিম, নিয়াসিনামাইডের সাথে আমি স্নান করে উঠে এটা মেখে নেবেন। আবার বিকেলবেলা তুলসী চন্দন ফেস ওয়াশটা দাও, এটা মেন অয়েল সিক্রেশন কন্ট্রোল করবে। তুলসী চন্দন ফেস ওয়াশ খুব সুন্দরভাবে, এবার অয়েল সিক্রেশন কমে গেলে তখন এটা আর ইউজ করবেন না, তখন ভিটামিন সি করবেন। কিন্তু এটা একটা রাখবেন, যদি মনে হয় মাঝে মাঝে অয়েল সিক্রেশন হচ্ছে, গাজিয়াবাদ বিভৎস গরম পড়ে, তখন আপনি করতে পারেন। এটাতে ভেরি ইফেক্টিভ তুলসী চন্দন, SLS ফ্রি, এটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ, আমি কাকে যেন বললাম। অ্যান্ড এটা হচ্ছে হলদি নিম ফেস প্যাক, একদম ব্লটিং পেপারের মতো অয়েলটাকে এটা করবেন। আর আপনি আমাকে রিভিউ দেবেন এই প্রোগ্রামে। পজিটিভ অ্যাটিটিউড নিয়ে মাখবেন, এটা লাগিয়ে একটা 20 মিনিট ওয়েট করবেন, করে এরকম একটা টাওয়েল হ্যান্ডকারচিফ জলে ভিজিয়ে, ধরো সঙ্গীতা, হলদি নিম ফেস প্যাক, যাদের প্রচন্ড অয়েলি স্কিন, র্যাশ, একদম চোখ বন্ধ, এতে গ্লো আসবে, অয়েল সিক্রেশনও কন্ট্রোল হবে, আর র্যাশ ফ্যাশগুলো কমে যায়। এরকম টাওয়েলটাকে না ভিজিয়ে জলটাকে ফেলে দিয়ে ওয়াইপ করে নেবেন, দিয়েই তোমার ক্লিয়ার অফ জেলের সাথে নিয়াসিনামাইড লাগিয়ে নেবেন। আর এরপরে আস্তে আস্তে আপনি অ্যালোভেরা জেলকেও ইনক্লুড করতে পারেন। দাও অ্যালোভেরা জেল বললাম, সঙ্গীতারও মাথা কাজ করছে না। অ্যালোভেরা জেল সবার জন্য, কি অয়েলি, কি সেন্সিটিভ, কি ড্রাই, কি নর্মাল, কি মানে একটা কমন
অ্যালজেব্রা আমাদের করার সময় ওই কমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ কমন নিয়ে নিতাম। এই হ্যাঁ তাই তো, ভুল বলছি নাকি? ভুলে মেরে দিয়েছি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কি বলতে? না, কমন নিয়ে করতাম না। ধরো এ স্কোয়ার, তোমার বাবাকে জিজ্ঞেস করছি আমি। রুট না, তোমার বাবা কোথায়? তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি এখানে আসতে পারছো না? অ্যালোভেরা জেলটা ওই যাই হোক একটা কমন ফ্যাক্টর নিয়ে নেবেন অ্যালোভেরা জেলটা সবাই। আমার মেয়ে এজ 14, দিন দিন মুখে কালো হয়ে গেছে। স্কুলে যায় নিশ্চয়ই, এত ঘাবড়াবেন না, কিচ্ছু কালো হয়নি। আগে মানুষের মতো মানুষ তৈরি করুন, ওইসব কালো ঠালোর দিকে একদম ধ্যান দেন। এইগুলো না একদম বলবেন না, বলুন কমপ্লেক্সনটা একটু ডার্ক হয়ে গেছে, কমপ্লেক্সনে নেন। 14 বছর মাত্র, একটা বাচ্চা শিশু এখনো, অনেক সময় আছে। অ্যালোভেরা জেল নিয়াসিনামাইড লাগান, বেশি কিছু দরকার নেই, 3 বার করে দিনে ওটাই লাগাবেন অ্যালোভেরা জেলটা। এটা তো স্যাফরন আর নিয়াসিনামাইড রয়েছে, এটাই লাগাবেন। আর একটা ফেস প্যাক তোমার ইয়ে করতে পারে, ট্যান ক্লিয়ার করতে পারে, বা উপটান দাও, উপটান ফেস প্যাক সপ্তাহে 3 দিন করে দেখুন এটাতে কি ইমপ্রুভমেন্ট হচ্ছে। বাচ্চা মেয়ে তো এদেরকে বেশি কিছু। আর একটা ফেস ওয়াশ, গ্লো সিক্রেট ফেস ওয়াশ, 14 বছর বয়স তো, গ্লো সিক্রেট ফেস ওয়াশ, উপটান ফেস প্যাক। এত বাচ্চা মেয়ে এই 2-3টে প্রোডাক্ট ইউজ করলেই আমার মনে হয় গ্লো সিক্রেট ফেস ওয়াশ। একবার সকালবেলা মুখ ধোবে, ধুয়েই অ্যালোভেরা জেলটা লাগিয়ে দেবেন। আবার বিকেলবেলা একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে বলবে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নাও। রাত্রিবেলাও তাই, মুখ টুক ধুয়ে অ্যালোভেরা জেল, বেশি কিছু দিয়ে দরকার নেই। 12 বছর বয়স দেবেন, এতেই স্কিন আর একটু বেশি করে লাগাতে বলবেন, তাহলেই হবে। আর ফেস প্যাকটা যেটা বললাম উপটান, ওটা সপ্তাহে 3 দিন মতো করুক, দেখবেন গ্লো এসে যাচ্ছে স্কিনে। আর কমপ্লেক্সনটাও ডেফিনেটলি এনহ্যান্স হবে। আরেকটা কি বলবো আপনার মেয়ের জন্য ভুলে গেলাম, মাথার থেকে বেরিয়ে বললাম না, অনেক সময় অনেক কিছু আসে মাথায়, চট করে এই যে কথা বলতে বলতে মাথা থেকে বেরিয়ে গেল। ঠিক আছে, এইটুকুনি করুক, এরপর এইটুকুনিতে অনেক কিছু হবে। হ্যাঁ, সিরাম না, ফেস ওয়াশ, ফেস প্যাক আর অ্যালোভেরা সেরামটা বললাম বিজনে আছে, এটাই করুক। তারপরে দরকার হলে ভিটামিন সি সেরাম দেওয়া যাবে, কিন্তু এই মুহূর্তে দরকার নেই। এটা করুক, তারপরে দেখুন কি চেঞ্জ আসছে। আর একটা জিনিস মাথায় রাখবেন, বডি অয়েল অলসো ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি জানি না বডি অয়েলটায় কতটা আপনারা ইম্পর্টেন্স দেন না, কেন আমি সত্যি বলছি বুঝতে পারি না। মধুচন্দা বলছে থ্যাংক ইউ সো মাচ দিদি। একদম মধুচন্দা, এই যে বলেছো না কথাটা, আমার মন ছুঁয়ে গেছে। আমি একটু এরকম মানুষ, মানে ছোট ছোট কথা আমার মনকে ধরে। উমা খন্না ম্যাম, আমার ড্রাই সেন্সিটিভ স্কিন, আমার পাওয়ার রেঞ্জ ব্যবহার করি। পাওয়ার রেঞ্জ মানে আমি বুঝতে পারলাম না, আমি পাওয়ার রেঞ্জ মানে কি? ও আচ্ছা, পাল রেঞ্জ। আমি বলে দিলাম তো, নিয়াসিনামাইড সেরাম, অ্যালোভেরা জেলটা ইউজ করতে, ভিটামিন সিও করতে পারেন, ইনস্ট্যান্ট একটা রেডিয়েন্স দেবে। আর ফেস প্যাক, এরকম কালো ছোপ আনইভেন স্কিন টোন, গ্লো সিক্রেট বা উপটান ফেস প্যাক উইকে 3 দিন করে লাগাবেন। এবং অ্যালোভেরা জেলটা লাগাবে, অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগাবে। একবার সকালে লাগাও, একবার বিকেলে লাগাও, আর একবার রাত্রে শুতে যাওয়ার আগে। কিন্তু অ্যালোভেরা জেল আর ভিটামিন সি লাগাবে তো, লাগানোর পর যখন সেট হয়ে যাবে তারপরে তুমি পার্ল লাগাতে পারো, পার্ল লাগাবে। ধরো সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি সেরাম মিক্স করে লাগিয়ে নিলে, এবার স্নান করতে যাচ্ছ, স্নান হচ্ছে, বডি পলিশ সপ্তাহে 3 দিন ব্যবহার করবে কি 2 দিন করবে। স্নান করে উঠছো, মুখে কি করবে, মুখে তুমি পার্ল জেল বা পার্ল সেরাম তার সঙ্গে ভিটামিন সি সেরাম মিক্স করে মেখে নেবে। ঠিক আছে, এবার বিকেলবেলাও একবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবে, ধুয়ে অ্যালোভেরা জেলের সাথে ভিটামিন সি মিক্স করে রাখলে দেখবে মিনিট 15-20 মধ্যে তোমার স্কিন মনে হবে কিছুই মাখা নেই, সফট হয়ে গেছে। তারপরে তুমি দরকার হলে পার্ল সেরামের সাথে আর কিছু দরকার নেই, শুধু পার্ল সেরামটা মেখে নেবে। রাত্রিবেলা যখন শুতে যাবে তখন তুমি পার্ল জেল তার সঙ্গে ভিটামিন সি সেরাম মিক্স করে শুতে যাবে। এইটা করতে থাকো, এটাতে প্রচন্ড গ্লো আসবে। এরপরে গ্লো সিক্রেট রেঞ্জের হাত ধরে নেবে, গ্লো সিক্রেট ফেস ওয়াশ, গ্লো সিক্রেট সেরাম,
গ্লো সিক্রেট সেরামের সাথে ভিটামিন সি সেরাম বা নিয়াসিনামাইড সেরাম, গ্লো সিক্রেট লোশন রাত্রিবেলা উইথ ভিটামিন সি সেরাম অ্যান্ড গ্লো সিক্রেট ফেস প্যাক 3 to 4 days a week, দ্যাটস অল। আর তোমার ইয়ের জন্য তোমার বডি পলিশ, দ্যাট ইজ অলসো ওয়ান্ডারফুল প্রোডাক্ট। মুখ হাত। এবার আরেকটা ভালো প্রোডাক্ট হচ্ছে গ্লো সিক্রেট তোমার স্ক্রাব, দ্যাট ইজ অলসো ভেরি গুড প্রোডাক্ট। দেখাও, এটা আমার আলোচনা হয় না, বাট দিস ইজ অলসো ভেরি গুড প্রোডাক্ট। স্ক্রাবিং এক্সফলিয়েশনও হবে আর স্কিনটাকেও অনেক টোন করবে, মানে কমপ্লেক্সনটাকে এনহ্যান্স করে। ইটস অলসো ওয়ান্ডারফুল। গ্লো সিক্রেট স্ক্রাব, যাদের আনইভেন স্কিন টোন, ছোপ ছোপ হয় না মুখে, মানে স্কিনের যে একটা সিঙ্গেল যে টোন সেটা থাকে না, তো এক্সফলিয়েশনও হবে এবং হোয়াইট ব্ল্যাক হেডস হয় অনেকের, তাদের জন্য আমি বলবো গ্লো সিক্রেট স্ক্রাব সপ্তাহে 2 দিন করলেই ফেটে যাবে, 3 দিনও। তারপরে অনেকের দেখবে কুনুইগুলো কালো কালো হয়ে যায়, হাঁটুগুলো কালো কালো হয়ে যায়। এই স্ক্রাবটা ওই সব জায়গাগুলোতে অ্যাপ্লাই করবে, জাস্ট 1-2 মিনিট এরকম করে, জাস্ট এরকম মুখেও হালকাভাবে, নাকটাতে এরকম করে দিয়ে জল দিয়ে ধুয়ে নেবে, দেখো কত সুন্দর গ্লো চলে আসবে। এই গ্লো সিক্রেট স্ক্রাবটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো যাদের এক্সফলিয়েশন আর ওই আনইভেন স্কিনের ছোপ ছোপ থাকে, খুব ভালো। তো এক্সট্রা অফারটা 8টা পর্যন্ত থাকছে, এক্সট্রা 20, যেটা অরিস্তিপাটি একটু আগে বললো 1 ঘন্টা থাকবে। তো আমার তো এই মুহূর্তে ইতি করে দিচ্ছি প্রোগ্রাম, আমি আর কথা বলতে পারছি না। আজকে খুব ভালো লাগলো প্রোগ্রাম করে, তোমাদের সাথে গল্প করে, আড্ডা করে, প্রোগ্রাম করে, আলোচনা করে, মানে হেভি 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 লেগেছে, দুর্দান্ত লেগেছে, মন খুশি হয়ে গেছে। ভালোবাসার মানুষ তোমরা, অরিশকে সাপোর্ট করার মানুষ তোমরা, ভালো থেকো। টাটা, গুড বাই। আজকে আর দম নেই, সিটিভিএন করেছি, আবার এসে এখানে লাইভ, আর দম পাচ্ছি না। তো প্রায় 2.5-3 ঘন্টা টানা কথা বলছি, সেই তখন 4:30 থেকে, আর পাচ্ছি না। এবার একটু রেস্ট চাই। টাটা, বাই বাই, বাড়ি যাব। ভালো থেকো আর অরিশের সঙ্গে থেকো।